লাইন আপ করার জন্য এখানে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। সেই আনুষ্ঠানিকতা শেষে অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের দিনের দ্বিতীয় খেলাটির শুভ উদ্বোধন হবে। ইতিমধ্যেই ৭২ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়দের তালিকা আমি আপনাদেরকে জানিয়েছি। এবারে ৪৫ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় তালিকায় রয়েছেন মোহাম্মদ রশিদ আশিক, গোলকিপার হিসেবে খেলবেন। ৪৫ নম্বর ওয়ার্ডে রয়েছেন মোহাম্মদ রানা, কুরবান আলী অন্তর, আহসানুল হোসেন রিয়ান, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আবির হোসেন, জিসাদুল ইসলাম জিসান, হাসিবুর রহমান রহিত, ইমন মাহমুদ দলীয় অধিনায়ক ১৮ নম্বর জার্সি পরে খেলবেন, ইমরান হোসেন এবং রাকিব হোসেন। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছে আশরাফুল ইসলাম রিদুল, সামিরুল ইসলাম, মাহমুদুল হাসান, মাসুদ শাওন, ইয়াসিন আরাফাত হৃদয়, আজমাইন ফাইক, সিয়াম হোসেন, জুনায়েদ ইসলাম, ঈশান আহমেদ ইমন। দুদলের খেলোয়াড়দেরকে বিনীতভাবে অনুরোধ করছি একটু লাইন করে দাঁড়িয়ে যান, আমরা খুব দ্রুত ম্যাচটি শুরু করব। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন মেয়র কাপ ২০২৪-এর সিজন 4 এর দুপখোলা মাঠে আজকে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অত্যন্ত চমৎকার নান্দনিক একটি আয়োজন। একই সাথে ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টন তিনটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় সবচেয়ে বড় আয়োজন নিঃসন্দেহে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই আয়োজনকে আমরা প্রত্যেকেই সাধুবাদ জানাই। আশা করছি এই আয়োজনের মধ্য দিয়েই ঢাকা থেকে একসময় বাংলাদেশ জাতীয় দলে ঢাকা থেকে অনেক ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। আশা করছি এরই ধারাবাহিকতায় মেয়র কাপ থেকে আরও খেলোয়াড় বাংলাদেশের জাতীয় দলে কিংবা জাতীয় দলের পাইপলাইনে সংযুক্ত হবে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, সেটি সবার প্রত্যাশা। সেই সাথে প্রত্যেকটি দলের কাউন্সিলরদেরকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের আপনার চেষ্টায়, তাদের উৎসাহ উদ্দীপনায় দলগুলো আজ মাঠে এসে খেলছে এবং একই সাথে কাউন্সিলর মহোদয়গণ মাঠে এসে দলকে উজ্জীবিত করছেন, সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সুপ্রিয় দর্শক, দুদলের খেলোয়াড়দের যেই যাচাই বাছাইয়ের বিষয়টি সেটি কিন্তু এই মুহূর্তে হচ্ছে। খুব দ্রুতই আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের ম্যাচের যে সূত্রপাত সেটির দেখতে পাবো আমরা খুব দ্রুতই। ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে এবং দ্বিতীয় রাউন্ডের আজকের এই ম্যাচটিতে মুখোমুখি হচ্ছে ৭২ নম্বর ওয়ার্ড এবং ৪৫ নম্বর ওয়ার্ড। ৭২ নম্বর ওয়ার্ড প্রথম রাউন্ডে ৪৩ নম্বর ওয়ার্ডকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। অন্যদিকে ৪৫ নম্বর ওয়ার্ড ৬ নম্বর ওয়ার্ডকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে আজকের এই দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। আশা করছি প্রথম রাউন্ডে জয়ী এই দুদলের মধ্যে অত্যন্ত জাঁকজমক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত মেয়র কাপ 2024 সিজন 4 এর বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি মোকাদ্দেস হোসেন জাহিদ, কাউন্সিলর ২৪ নম্বর ওয়ার্ড, রয়েছেন মারুফ আহমেদ মনসুর, কাউন্সিলর ১০ নম্বর ওয়ার্ড, আসাদুজ্জামান আসাদ, কাউন্সিলর ২১ নম্বর ওয়ার্ড, নজরুল ইসলাম বাবুল, কাউন্সিলর ১৬ নম্বর ওয়ার্ড, আহমেদ ইমতিয়াজ মান্নাফি গৌরব, কাউন্সিলর ৩৮ নম্বর ওয়ার্ড, মীর হোসেন মিরু, কাউন্সিলর ৫৩ নম্বর ওয়ার্ড, মাহবুব আলম, কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ড, রোমানা ইসলাম চামেলি, সংরক্ষিত নারী কাউন্সিলর ১৩, ১৯ এবং ২০ নম্বর ওয়ার্ড, নার্গিস মাহতাব, সংরক্ষিত নারী কাউন্সিলর ১৬, ১৭ এবং ২১ নম্বর ওয়ার্ড, এবং আরও রয়েছেন
মাহফুজা আক্তার হিমেল। অত্যন্ত চমৎকার একটি ফুটবল স্টেডিয়াম, নিঃসন্দেহে বলতে হয় ঢাকার বুকে এত বড় স্টেডিয়াম, এত বড় মাঠ খুব বেশি নেই। ৪৫ নম্বর ওয়ার্ড নিঃসন্দেহে গর্বিত হতে পারে তাদের এই চমৎকার একটি মাঠের জন্য। একটু আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত যে সকল রেফারি আছেন আজকে ম্যাচ পরিচালনায়, তাদের সাথে কথা হচ্ছিল। তারা বলছিলেন যে এই মাঠটিকে চমৎকার একটি আন্তর্জাতিক ফুটবল মাঠে রূপান্তর করা সম্ভব, তবে সেটি হয়তোবা ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহোদয় চেষ্টা করে দেখতে পারেন। অত্যন্ত বড় একটি মাঠ এবং সুন্দর একটি গ্রাউন্ড, যেখানে ড্রেনেজ ব্যবস্থাও খুব চমৎকার। ইতিমধ্যে এই দু দলের খেলোয়াড় যাচাই বাছাই সম্পন্ন হয়ে গেছে প্রায়। ফটো সেশন চলছে। ৭২ নম্বর ওয়ার্ড লাল সবুজ অর্থাৎ বিজয়ের রঙে রাঙানো জার্সি পরে মাঠে নামবে। অনেকটাই বাংলাদেশ জাতীয় দলের জার্সির মতোই বাংলাদেশ জাতীয় দল লাল সবুজের জার্সি পরে মাঠ মাতিয়ে থাকেন। ফটো সেশনে আমরা দেখতে পাচ্ছি ৭২ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। এর পাশাপাশি ইতিমধ্যে ৪৫ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় যাচাই বাছাই একদম শেষ মুহূর্তে রয়েছে। আজকে দিনের এই দ্বিতীয় ম্যাচটি উপভোগ করার জন্য মাঠে অসংখ্য দর্শক চতুর্পাশে অবস্থান করছেন। আশা করছি সেই দর্শকদেরকে একটি চমৎকার এবং উপভোগ্য ম্যাচ উপহার দিবে ৪৫ নম্বর এবং ৭২ নম্বর ওয়ার্ড। সুপ্রিয় দর্শক, আজকের এই ম্যাচটির সার্বিক সহযোগিতা অর্থাৎ স্বেচ্ছা শ্রম দিয়ে যারা এই ম্যাচটিকে শৃঙ্খলা অর্থাৎ দর্শক সহ অন্যান্য যে সকল বিষয় রয়েছে, হসপিটালিটি, সে সকল বিষয়ে সাহায্য করে যারা অবদান রাখবেন বা সারা ম্যাচে যারা সাহায্য করবেন, সেই রংধনু সামাজিক সংগঠনের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে রংধনু সামাজিক সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ রবিনকে, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক কমিটির পক্ষ থেকে, স্থায়ী কমিটির পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে সারা দেশে যে সকল খেলা হয়ে থাকে, প্রত্যেকটি খেলাই অসংখ্য স্বেচ্ছাসেবক কিন্তু ভূমিকা রেখে থাকেন ম্যাচের দিন মাঠের পরিবেশ শৃঙ্খলা এবং সহযোগিতা করার জন্য। সুপ্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার একটি ওয়েদার। এই মুহূর্তে ফটো সেশন শেষ, দুদলই মাঠে প্রবেশ করবে। খুব দ্রুত সময়ের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে, অর্থাৎ কিক অফের জন্য অপেক্ষা কিন্তু একদম শেষ পর্যায়ে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় রাউন্ডের আজকে দিনের দ্বিতীয় ম্যাচটি এখানে শুরু হবে। সুপ্রিয় দর্শক, মেয়র কাপ 2024 সিজন 4 এর সম্মানিত স্পন্সর অর্থাৎ গর্বিত স্পন্সর হিসেবে রয়েছে মধুবতী ব্যাংক পিএলসি, যারা সিজন 1 থেকে 4 পর্যন্ত এই সংগঠনটি এই আয়োজনটির পাশে রয়েছে। অসংখ্য ধন্যবাদ রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি মধুবতী ব্যাংক পিএলসি কে। এখন জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। জাতীয় সঙ্গীতের সময় প্রত্যেককে অনুরোধ করব একটু দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য। দুদলের খেলোয়াড়দেরকে অনুরোধ করছি, তারা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু আজকে ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রত্যেকে দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি। এখন পরিবেশিত হবে আমাদের সেই হৃদয়ের গান, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সবাই একটু দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করব। সবাই প্রত্যেকেই দাঁড়িয়ে যার যার জায়গা থেকে
বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমাদের যে মানচিত্র, আমাদের যে দেশ মাতৃকা, সেই জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করব। এখন শুনবেন জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অবশ্যই আমরা সবাই বাংলাদেশকে একটি সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করে যাব। সেখানে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশকে আপনাদের দুজনের নাম্বার লিখে নেবেন না? আমি এখানে উঠে দিচ্ছি। 01303 আপনার নামটা একটু বলে দেন। রাশেদ RASHED RASHED হ্যাঁ 01303 303 8298 96। আপনার নাম্বার চাই। আপনার ফোন নাম্বার এটা 0192 নামটা বলবেন। নজরুল ইসলাম খান মোহাম্মদ NOZ না সুপ্রিয় দর্শক, ZRUL সুপ্রিয় দর্শক, আমরা জাতীয় সঙ্গীত শুনলাম। ইসলাম এখন একদম দ্বিতীয় ম্যাচ, অর্থাৎ দিনের দ্বিতীয় ম্যাচটি কিক অফ হবে। 0192 72 40 660 দিনের দ্বিতীয় ম্যাচটি এখনই শুরু হবে। ইতিমধ্যেই দুদলের খেলোয়াড়দের এই শুনেন, এই সাউন্ড দিয়ে রাখছেন না সব? ঠিক আছে। এই মামা সাউন্ড বাড়াই দিছে, গলাটার হাড়া লাইচা। আগের ম্যাচে খেলছে, আগের ম্যাচে খেলছে না, এরা জিতছে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত কাউন্সিলর মহোদয়কে, সেই সাথে দুদলের খেলোয়াড়দেরকে যে পরামর্শ দিয়েছেন কাউন্সিলর মহোদয়গণ। আমরা আশা করছি প্রত্যেক খেলোয়াড় মাঠে অত্যন্ত সুন্দর এবং শৃঙ্খলার সাথে রেফারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। নাম্বার জার্সি আচ্ছা আচ্ছা। এটা কোন দলে খেলতেছে? 45 18 নম্বর জার্সি 45 18 না, ইমন আহমেদ মনে হয়। নাম্বার জার্সি হইল ইমন মাহমুদ, ইমন মাহমুদ, হ্যাঁ শেখ রাসেলের প্লেয়ার। শেখ রাসেল এইখানে লেখা। ন্যাশনাল টিমে
ওনাকে চার হ্যাঁ, বছরের ওনার নাম আছে। সংগঠন ঠিক আছে, এটাকে একটুখানি অভিনন্দন। আচ্ছা, ওই যে ওনার পুরো নামটা কি? রবিন? শুভেচ্ছা দূত আপনি? হিসেবে এসেছে আমাদের মাঝে। আপনার পুরো নাম? ওনার রবিন, মনিরুল হক রবিন। মনিরুল হক রবিন। সভাপতি না, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। মনিরুল হক প্রধান উপদেষ্টা, সভাপতি ঠিক আছে। আর কোনো কাউন্সিলর আসছে কি? এই কয়জন কাউন্সিলর আছে দেখেন তো একটু ভাই, এখন কয়জন কাউন্সিলর উপস্থিত আছে? এখন জোয়া ভাই আছে, তারপর হচ্ছে আছে জাহিদ ভাই আছে, শামীম ভাই আছে, হ্যাঁ, আর জাহিদ ভাই মুকাদ্দেস আছে, হোসেন জাহিদ। মুকাদ্দেস হোসেন জাহিদ, হ্যাঁ, সব এই তিনজনই আছে নাকি? ক্রিয়া কমিটি, হ্যাঁ, এই তিনজনই আছে। বলবেন। আচ্ছা আচ্ছা। রবিন হলো প্রধান উপদেষ্টা, বুঝছেন? প্রধান সংগঠনের প্রধান উপদেষ্টা, সভাপতি না। ঠিক আছে, ঠিক আছে। আগের তথ্যটা আমাদেরকে ভুল দিয়েছে, তাই আমরা ভুল বলেছি। আমি জানি না, আমি সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় ম্যাচ। দুধখোলা মাঠ, অর্থাৎ দুধখোলা যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়াম থেকে আজকে ম্যাচে মুখোমুখি হচ্ছে ওয়ার্ড নাম্বার 72 এবং ওয়ার্ড নাম্বার 45। অসংখ্য ধন্যবাদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টটির সম্মানিত মেয়র মহোদয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজলুর তাপস মহোদয়কে, সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব মুকাদ্দেস হোসেন জাহিদ, কাউন্সিলর 24 নম্বর ওয়ার্ড, যিনি মাঠে এসে একটু আগেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আশা করি জমজমাট এবং ফাইটিং এই ম্যাচটি আমরা প্রত্যেকেই উপভোগ করব। সেই সাথে আজকে মাঠে উপস্থিত রয়েছেন কাউন্সিলর 72 নম্বর ওয়ার্ড জনাব শফিকুল আলম শামীম এবং 45 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব হাজী শামসুজ্জোহা, যিনি সকাল থেকে অবশ্য এই দুজন কাউন্সিলর আমাদের সাথে আছেন, সকালের ম্যাচটিও মাঠে থেকে উপভোগ করছেন। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আরও একটি সংগঠন, রংধনু সামাজিক সংগঠন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যার প্রধান উপদেষ্টা মনিরুল হক রবিন, যার নেতৃত্বে মাঠে সার্বিক শৃঙ্খলার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর মধ্যে দিয়ে কিক অফ হয়েছে এবং এটা কোন দল? এটা হচ্ছে 45, এটা হচ্ছে 72। 45 এবং 72-এর মধ্যে গ্রিন। শুরু হয়ে গেছে। 72 যারা সবুজ, লাল সবুজের জার্সি পরে খেলছেন, এই মুহূর্তে 45-এর দখলে বল, বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, সতীর্থকে খুঁজছেন কাকে দেওয়া যায়, নিজে ড্রিবল করলেন কিন্তু ব্যর্থ হচ্ছেন শেষ পর্যন্ত। ক্লিয়ার করার চেষ্টা, ক্লিয়ার করার কথা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়নি। ডান পাশে কমিটি বলছে, ডান পাশে যারা আছেন একটু বিনীতভাবে অনুরোধ করব, একটু ডান পাশে যারা আছেন তারা পিছিয়ে গিয়ে বসার জন্য, একটু ডান পাশে যারা আছেন একটু পিছিয়ে বসে খেলা দেখব। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকের মাঠে শৃঙ্খলা এবং নানা বিষয়ে সহযোগিতা করার জন্য যারা রয়েছেন রংধনু সামাজিক সংগঠন, আপনাদেরকে। এই মুহূর্তে আক্রমণে 45 বা প্রান্ত দিয়ে জোরালো একটা আক্রমণের সুযোগ হয়েছিল, শেষ মুহূর্তে কিন্তু সতীর্থ খেলোয়াড়কে খুঁজে না পাওয়ায় সে আক্রমণটি পালে হাওয়া পায়নি। আবারও কিন্তু 45-এর দখলে বল, কিক অফের পর থেকেই 45 বল দখল নিয়ে খেলার চেষ্টা করছেন, তবে এক্ষেত্রে বল দখল করতে গিয়ে ফাউলের শিকার হয়েছেন 72 নম্বর ওয়ার্ড। ফাউল কিক হয়েছে এবং মাঝ মাঠে বল রয়েছে এই মুহূর্তে 45 নম্বর ওয়ার্ডের খেলোয়াড়দের দখলে। আক্রমণে যাওয়ার চেষ্টা, চমৎকার সংগঠিত পাস, ডান প্রান্ত দিয়ে চমৎকার একটি ভাইরাস ক্রস হতে পারে, ক্রস হওয়ার আগে কিন্তু তিনি একজন খেলোয়াড়কে পাস করেছেন। দেখা যাক, চমৎকার পাসিং ফুটবল কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি, চমৎকার পাসিং ফুটবল 45 নম্বর জার্সি 45 নম্বর ওয়ার্ডের খেলোয়াড়দের মধ্যে। এবারে কিন্তু 72 বল দখলে নিয়েছেন 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দলীয় অধিনায়ক। 72 এখানে লেখা কো চমৎকার আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠেছে, ডান প্রান্ত দিয়ে বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা 45 নম্বর ওয়ার্ড। এই মুহূর্তে বল দখলে রেখেছে 45 নম্বর ওয়ার্ড, সুসংগঠিত ভাবে খেলে যাওয়ার চেষ্টা করছে
ফ্রি কিক কিন্তু বিপজ্জনক জায়গায়, ডেঞ্জার জোনে। 45 নাম্বার ওয়ার্ড ইজ অন ফায়ার। এই মুহূর্তে একদম ডি বক্সের বাইরে 35 গজ দূর থেকে ফ্রি কিক নেওয়ার সুযোগ পাবে। সেই জায়গা থেকে কিন্তু বিশ্ব ফুটবলে আমরা অনেকবারই দেখেছি বিপদের ঘটনা ঘটেছে। লোকাল ফুটবলেও অর্থাৎ স্থানীয় ফুটবলেও অনেক বিপদের ঘটনা কিন্তু ঘটে থাকে। এমনই এক ডেঞ্জার জোন থেকে এই মুহূর্তে কিন্তু ফ্রি কিক নেবেন 45 নাম্বার ওয়ার্ড। দেখা যাক বিপজ্জনক এই জায়গা থেকে ফ্রি কিকটিকে কাজে লাগাতে পারেন কিনা। ডান পায়ে শট নেবেন ইমন। ইমন বাড়া রেখেছিলেন গোলরক্ষকের ক্ষিপ্রতায়। দুর্দান্ত সেভ এক্ষেত্রে 72 নাম্বার ওয়ার্ডের গোলরক্ষক। এই যে ই করে দেয় না, চিন্তা করেন খুঁজতে খুঁজতে শুভ হোসেন সুমন দাদা 30 নাম্বার ধরে নেব। দুর্দান্ত গোলকিপিং। প্রতিবারের জার্সি নাম্বারটা আমি দেখিনি। এই মুহূর্তে 72কে রক্ষা করলেন। 22 চমৎকার 23 চমৎকার ছন্দে খেলে যাচ্ছেন 45 নাম্বার ওয়ার্ডে খেলোয়াড়রা। রং থ্রোয়িং এর সিদ্ধান্ত দিয়েছেন রেফারি, সেক্ষেত্রে আবারও কিন্তু সুযোগ পাবে 45। ইমন হাওলাদার গোলরক্ষক 23। গোলরক্ষক ইমন হাওলাদার ছিলেন 72-এর ত্রাণকর্তা। দেখা যাক, শুরু থেকেই কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছেন ওয়ার্ড নাম্বার 45। এবারে এখনো 45 নাম্বার ওয়ার্ডের দখলে বল। ডান প্রান্তে বাড়িয়েছেন 15 নাম্বার সতীর্থ 15 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। থ্রোয়িং এর বিনিময়ে রক্ষা করলেন। এতে জার্সি পিছনে নামও লেখা নেই, বুঝছেন? 15 রিয়ান। দলীয় অধিনায়ক এই মুহূর্তে থ্রোয়িং করলেন ইমন মাহমুদ, যিনি শেখ রাসেল ক্রীড়া চক্রে হয়ে প্রিমিয়ার ডিভিশন ফুটবলে খেলে থাকেন। অত্যন্ত চমৎকার এবং দুর্দান্ত একজন খেলোয়াড় পেয়েছে 45 নাম্বার ওয়ার্ড। চমৎকার পাসিং ফুটবল 45 নাম্বার ওয়ার্ডের সুসংগঠিত একটি খেলা। অন্যদিকে 72 নাম্বার ওয়ার্ড ম্যাচে কিন্তু এখনো শান্ত পায়নি। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল দখলে রেখেছেন দলীয় অধিনায়ক। অধিনায়কের নামও নাই। এইগুলি নতুন ই করে, আচ্ছা, এখানে অধিনায়ক লেখা নাই না? এগুলো হলো ফোর্থ রেফারি কিন্তু 18 নাম্বারটা অধিনায়ক। এখানে ওই পাশে, হ্যাঁ, মাহমুদ, ইমন ইমন মাহমুদ। না ও তো গোলকিপারের মেনশন করে না, আমি তো করলাম। ও দেখতো বোধহয় মনে হয় 10 থ্রোয়িং ওদের 10 নাম্বার থ্রোয়িং পেয়েছেন। নাম্বার হ্যালো নিবির হাসান সুমন। কি রে মামা? হ্যালো থ্রোয়িং ছিল 72 অনুকূলে, বিপজ্জনক জায়গায়। সাউন্ড একটু বাড়ান, সাউন্ড। ঠিক আছে। আমরা কমাই 18 নম্বর জার্সি পরিহিত দলীয় অধিনায়ক। এটা 18 নাম্বারই নাই। একটু কমাই দাও, একটু কমাও। কর্নারের ডিসিশন 45 অনুকূলে, ঠিক আছে। 45 অনুকূলে কর্নারের সিদ্ধান্ত। এই কর্নার থেকে কোনো গোল আদায় করতে পারে কিনা। ম্যাচের ফলাফল এখনো পর্যন্ত 72-0, 45-0। ডান প্রান্তে যারা রয়েছেন একটু পিছিয়ে দাঁড়াবেন, অনুগ্রহ করে একটু পিছিয়ে দাঁড়াবেন। আক্রমণে এবারে কিন্তু ভালো একটি শট হতে পারতো, শেষ মুহূর্তে লক্ষ্যভ্রষ্ট। 45-0, 72-0। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন মেয়র কাপ 2024-এর দ্বিতীয় রাউন্ডের আজকের দিনের দ্বিতীয় ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। মাঠে এসে উপস্থিত আছেন আমাদের এই টুর্নামেন্টের স্থায়ী কমিটির, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি মোকাদ্দেস হোসেন জাহিদ, যিনি 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেই সাথে
আরো দুজন কাউন্সিলর আজকে ম্যাচে উপস্থিত রয়েছেন। 72 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব শফিকুল আলম শামীম এবং 45 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী শামসুজ্জোহা। তাদের অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ ওনারা, যার ফলে ছেলেদেরকে মাঠে এসে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, খেলার অবস্থা যখন দুদলেরই শূন্য, অর্থাৎ স্কোর এখনো কেউ করতে পারেনি, তখন আবারও ধারাভাষ্যে পরিবর্তন। ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় নজরুল ইসলাম খান আপনাকে। ধন্যবাদ হাসান দেওয়ান। যেহেতু আমরা একটা চমৎকার প্রেজেন্টেশনে পেয়েছি আমাদের দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনা, নতুন পথের সন্ধানে এগিয়ে যাচ্ছি আমরা। দীর্ঘ পথের মধ্যে নতুন দিগন্তের দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে গত 4টি বছর আমাদের এই ক্রীড়াঙ্গনকে সাথে নিয়ে, তারই অন্যতম পরিচালক, সেই সমস্ত পরিচালকদেরকে আমরা গভীর শ্রদ্ধা ভরে কিন্তু উষ্ণ অভ্যর্থনা জানাতে চাই, অভিবাদন জানাতে চাই। তার মধ্যে অন্যতম উপস্থিত আছেন ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির জনাব মোকাদ্দেস হোসেন জাহিদ, এবং বিশেষ করে দুটি ওয়ার্ডের মধ্যকার 45 এবং 72 নং ওয়ার্ডের মধ্যে যে খেলাটি আমরা উপভোগ করছি, সেখান থেকে দুজন আমাদের প্রাণপ্রিয় কাউন্সিলর উপস্থিত আছেন। তাদেরকে ভালোবাসায় কিছুটা হলেও এগিয়ে রাখতে চাই, যেহেতু তাদের দুটো ওয়ার্ডের সার্বিক খেলার মধ্য দিয়ে দর্শকরা মাঠে এসেছেন, আমরা মাঠে এসেছি। তার মধ্যে আছেন 72 নং ওয়ার্ডের, তিনি হচ্ছেন আমাদের শফিকুল আলম শামীম, এবং 45 নং ওয়ার্ডের তিনি হচ্ছেন এই ওয়ার্ডেরই একজনের কিন্তু আমাদের কর্তা ব্যক্তি, সকলেরই প্রিয় মানুষ হাজী শামসুজ্জোহা। প্রথমার্ধের খেলা থেকে এখনো পর্যন্ত সে গোল করার দিকে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ খরা ভেঙে গোলটা আনবার সঙ্গে সে প্রত্যয় নিয়ে চেষ্টা করে যাচ্ছেন মুহুমুহু আক্রমণের মধ্য দিয়ে। যেহেতু গোল হচ্ছে খেলার ভিতরে সবচাইতে একটি ফলাফল, যে ফলাফল নিয়েই কিন্তু আমাদের মাঠে ছাড়তে হয়। বিশেষ করে দুটি দলের গত আসরে, বিশেষ করে তারা তাদের প্রথম খেলা থেকে ফার্স্ট রাউন্ডে তারা কিন্তু অংশগ্রহণ করার মধ্য দিয়ে 72 নং ওয়ার্ড তারা পরাজিত করেছিল 43 নং ওয়ার্ডকে 1-0 গোলে। সেই দৃষ্টিকোণ থেকে তারা দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করেছে, এবং 45 নং ওয়ার্ড তারা কিন্তু 6 নং ওয়ার্ডকে পরাজিত করেছিল 4-1 গোলের ব্যবধানে। সেই দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে 45 নং ওয়ার্ড। বাট আজকের প্রথমার্ধের খেলা থেকে এখনো পর্যন্ত প্রেজেন্টেশনটা তাদের অনুকূলে আনতে তারা সক্ষম হয়নি, যদিও চেষ্টা করে যাচ্ছে বেস্ট ওয়ান ট্রাই দিয়েছেন ব্যাক পজিশন স্কোয়ার পাসের মাধ্যমে সেন্টার পজিশনে বলটাকে দিয়েছেন। দেখতে পাচ্ছি প্রচেষ্টা নিয়ে ঢুকে পড়ার চেষ্টা, একাধিক খেলোয়াড়কে বিট করার চেষ্টা করেছিলেন, ছোট্ট করে পেছন দিকে পাসটা দিয়েছেন, দিয়ে টস করে লজে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। ডাউন দ্য লেফট অ্যাটাকিং ফরওয়ার্ড দিয়ে থ্রুটা ঠেলে দিয়েছেন, ডেঞ্জার জোন এরিয়াতে ঢুকে পড়েছেন, সেখান থেকে কাটব্যাক করবেন, কাটব্যাক করেছিলেন, জায়গা মতন দাঁড়িয়েছেন রক্ষণ ভাগে অত্যন্ত প্রহরী, বলটাকে কিন্তু ক্লিয়ার করছেন, এখনো পুরোপুরি ক্লিয়ার নয়, রেস্টটা থেকেই যাচ্ছে। তারপরও বলবো আক্রমণ ভাগের কিন্তু মাঝে মধ্যে সেই ফুটে উঠছে ব্যর্থতা, সে ব্যর্থতা কাটিয়ে কতটুকু স্বার্থটা আনতে পারেন সেই চেষ্টা থেকে মাঝমাঠ থেকে ছোট্ট করে টো দিয়ে টোকা মেরে ইনসাইড দ্য ফরওয়ার্ডে দিয়েছেন। দেখতে পাচ্ছি লাইনের উপর থেকে বলটাকে নিয়ে কিন্তু তার সতীতে উদ্দেশ্যে দিয়েছেন চেঞ্জ অফ দ্য সাইড, প্রান্ত পরিবর্তনের মধ্যে মাঝমাঠে 16 নম্বরের জার্সি দিয়ে খেলা দিয়েছিলেন, এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন মাসুদ শাওন। চমৎকার, এটি হচ্ছে কিন্তু কারিশমা মাখা 8 নম্বর জার্সি নিয়ে খেলা, অত্যন্ত পারঙ্গম খেলা হাসিবুর রহমান রোহিত এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে 18 নম্বর জার্সিতে ইমন মাহমুদ, যিনি শেখ জামালের একজন কিন্তু সক্রিয় খেলোয়াড়, দলের দলীয় অধিনায়ক 45 নং ওয়ার্ডের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার গোলরক্ষক কিছু ব্যস্ত সময় কাটাচ্ছেন এই মুহূর্তে, শেখ রাসেলে খেলে থাকেন। গোলরক্ষক তিনি কিন্তু ইমন হাওলাদার, দেখে শুনে লম্বা করে দিয়েছিলেন, করে নেওয়ার চেষ্টা, আক্রমণে যাবেন, নিজেদের মধ্যে চমৎকার সমন্বয় নিয়ে কিন্তু বলের নিয়ন্ত্রণ নিয়েছেন। ইতিমধ্যে পেছন থেকে তেড়ে এসে আক্রমণ ভাগে ঠুকে দিয়েছেন, বাট শুধু গোলরক্ষকই ছিলেন সহসায় বলটাকে নিজের অনুকূলে নিতে সক্ষম হয়েছেন ইমন হাওলাদার। 72 নং ওয়ার্ডের একজন অতন্ত্র প্রহরী নিয়েছেন, এগিয়ে যাওয়ার চেষ্টা করে ছোট্ট ছোট্টভাবে। ইতিমধ্যেই কিন্তু উৎস রচনা করতে হলে গোলের আমরা বলে থাকি নিয়ন্ত্রণ নিতে হবে বলেন, সেই নিয়ন্ত্রণ রেখার উপর থেকে আক্রমণে নাও দিস দ্য মোমেন্ট 45 নং ওয়ার্ড বিভিন্ন ওয়েতে চেষ্টা করে যাচ্ছেন। যেহেতু অসংখ্য দর্শকদের উপস্থিতিতে তারা কিছুটা প্রেরণার জায়গাটা বাড়িয়েছেন। কাছাকাছি আমাদের যে মাঠ অর্থাৎ
সকলের প্রিয় সেই ধূপখোলার মাঠ অবস্থিত আমাদের 45 নং ওয়ার্ড। সেই 45 নং ওয়ার্ডকে আমরা অবশ্যই বলতে পারি হোস্টিং, এবং প্রতিপক্ষ হচ্ছে আমাদের সেই অতিথি দল 72 নং ওয়ার্ড। দুটি দলের মধ্যে চমৎকার জম্পেশ লড়াই কিন্তু শুরু থেকে কিন্তু জমে উঠেছে দর্শকদের মুহুর্মুখ করতালির মধ্য দিয়ে, সেটাই কিন্তু প্রমাণিত। বলটাকে নিয়ে দিয়েছেন কিছুটা বাঁকা নয়, স্ক্রু শটের মধ্যে দিয়েছেন এবং সেখান থেকে পেনাল্টি এরিয়া এবং এলাবে গোলরক্ষকে ছিলেন প্রস্তুত 23 নং ওয়ার্ডের গোলরক্ষকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই সেই গোলকিপার ব্যস্ত সময় করে যাচ্ছেন, পার মুহুর্মুখ আক্রমণগুলো একে একে গোলকিপারের দৃঢ়তা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যখন একটি ফ্রি কিকে থেকে বলটি ভেসে এসেছিল, পাওয়ারফুল একটা ফ্রি কিকে ছিল, তিনি পাঁচ করে বলটাকে যখন ফিরিয়ে দিয়েছিলেন নিশ্চিত একটি গোলকে অনিশ্চয়তায় পরিণত করেছেন। ইতিমধ্যে কিন্তু দর্শকদের নজর কাটতে শুরু করেছেন গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করা আমাদের সেই ইমন হাওলাদার। একজন খেলোয়াড় ফেস টু ফেস বডি স্ল্যাশিং এ ব্যথা পেয়ে পড়ে আছেন, সেবা শুশ্রূষার মাধ্যমে আবার মোস্ট ওয়েলকাম হবেন 3 নম্বর নিয়ে খেলছেন এই মুহূর্তে 72 নং ওয়ার্ডের, তিনি হচ্ছেন মোহাম্মদ লিটন। নিউটন না লিটন দেখছেন, লেগছে তো নিউটন, নিউটনের ভাই। দেওয়া থেকে বসাচ্ছেন ঠিক দ্য পজিশন ফর দি স্পট কিকিং, দেখিয়ে দিচ্ছেন সতীর্থদের অবস্থানটাকে লম্বা করে হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন স্টেপিং এর মাধ্যমে বলটাকে কন্ট্রোল করে আবারও আক্রমণে ইনকাউন্টার থেকে আসার চেষ্টা 45 নং ওয়ার্ড। কিছুটা ফোকাস কিন্তু তারা বাড়িয়ে নিতে সক্ষম হয়েছেন। গোলটি ইতিমধ্যে শুনতে পাচ্ছি গুঞ্জন, গোলটি করতে পারেন গুঞ্জন, সেই প্রচেষ্টা থেকে দেখা যাক। সেখানে সাইড কাটিং ড্রিবলিং করে ঢোকার চেষ্টা করেছিলেন, ছোটা পেয়ে গিয়েছিলেন, ছোটা পাওয়ার মধ্যে দিয়ে আক্রমণ ভাগটাকে আবারও শানিত করে নেবেন 45 নং ওয়ার্ড, লম্বা করে থ্রো করে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই সমস্ত মানুষগুলোকে একটা প্লেয়ার অসুস্থ আছে, এটা একটু বলে দেন। প্লেয়ার পরে একজন খেলোয়াড় পড়ে আছেন। আমাদের আজকের ম্যাচ অফিসিয়াল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, প্রধান রেফারির ভূমিকা আছেন ফারুক হোসেন টিপু এবং সহকারী হিসেবে আছেন ইয়া মাহমুদ, ইমন মাহমুদ, সেখান থেকে সুমন রাজু এবং সহকারী হিসেবে আছেন। খেলোয়াড়ের পরিবর্তন আসবে কিছুক্ষণের মধ্যে। অনঅফিসিয়ালি খেলা ব্রেক চলছে, যেহেতু একজন খেলোয়াড় প্রতিপক্ষের শারীরিক আঘাতে পড়ে আছেন, তারপরে তাকে সেবা শুশ্রূষার মাধ্যমে সেরে তোলা হচ্ছে 72 নং ওয়ার্ডের 8 নম্বরের জার্সিধারী খেলোয়াড় মোহাম্মদ আসাদুল শুভ। তার জন্য আমাদের পক্ষ থেকে শুভ কামনা রইল। কার ছবি হ্যাঁ স্লিপ সব দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে। ওনাদের দিক থেকে দেওয়া হয়েছে, ওনারা কি সেখান করতে থেকে কিন্তু থ্রো স্ট্যান্ড থেকে থ্রো করবেন, লম্বা করে থ্রো করে দিয়েছেন। স্ট্যাপিং এর মাধ্যমে বলটাকে ধরি ছকে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, চমৎকার খেলে চলেছেন এই মুহূর্তে ছকে, সেই অভিজ্ঞতার ধকে কতটুকু দিবেন নিজেদের মধ্যে। রক্ষণ বা কর্তৃক কিছুটা হলেও বাধাগ্রস্ত, বল চলে গেল গোল লাইন পেরিয়ে। গোলকে 72 নং ওয়ার্ড গোলরক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন 23 নং জার্সিধারী ইমন হাওলাদার। ফিক্সড পজিশনে বসা আছেন স্পট করার উদ্দেশ্য নিয়ে। দিস ইজ এ গোল কিক, 0-0 গোলের স্কোর লাইনে এগিয়ে চলছে আমাদের প্রথমার্ধের খেলা। এগিয়ে যেতে হবে গোল দিয়ে, সে আনন্দের মেলা। সে প্রচেষ্টা থেকে কিন্তু লম্বা করে মেরেছেন হাওয়ায় ভাসে স্টেট বলির মাধ্যমে সেন্টার পজিশন থেকে আবার হেডের মাধ্যমে রিফ্লেক্টেড, আবারও সাইড বলি দিয়ে রিফ্লেক্টেড করলেন, হেডে হেডে জবাবে চলছে এই মুহূর্তে। আবারও গোলের দখল আবার আপনার চেষ্টা চলছে দুজনের মধ্যে, চমৎকার দেখতে পাচ্ছি লড়াই। সেই লড়াইটা থেকে কে কতটুকু গোলের মাধ্যমে বাড়িয়ে নিতে পারেন বড়াই এই মুহূর্তে কিন্তু তো দিয়ে টোকা মেরে কিন্তু সাইড ফরওয়ার্ড হয়ে দিয়েছেন লাইনের উপর থেকে ডাউন দা লেফট উইং অ্যাটাকিং ফরওয়ার্ড দিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন দেখতে পাচ্ছি। রাকিব একক প্রচেষ্টা নিয়ে ইতিমধ্যেই কিন্তু গোলের সন্ধানটাকে মিলে দেওয়ার চেষ্টা করছেন। পিছন থেকে কিন্তু তাকে যেভাবে টেনে ধরা হয়েছে, ইলিগাল ট্যাকেল থেকে ফাউল অ্যান্ড দ্য ফ্রি কিক, অত্যন্ত ডেঞ্জার জোন জায়গা থেকে পেয়েছেন, ঝুঁকিপূর্ণ জায়গা থেকে পেয়েছেন, গোলপোস্ট থেকে 5 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে পেয়েছেন। যেহেতু তিনি যখন ঢুকতে যাচ্ছিলেন তখন আউটসাইড পেনাল্টি এরিয়া থেকে যেভাবে তাকে ধরে রাখার দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত থেকে কিন্তু ফাউল থেকে ফ্রি কিক। কিছুক্ষণ আগে বলেছিলাম চমৎকার শুনতে পাচ্ছি সেই গুঞ্জন, সেই গুঞ্জনটাকে খেলোয়াড়ের পরিবর্তন আসবে, যেহেতু আমাদের আহত খেলোয়াড়টা ইতিমধ্যেই কিন্তু তার ব্যথার পরিমাণটা অত্যন্ত বেশি। 11 নম্বর জার্সিধারী তিনি মাঠে প্রবেশ করবেন, 8 নম্বর জার্সিধারী তিনি মাঠের বাইরে চলে যাবেন 72 নং ওয়ার্ডের অনুকূলে।
ঠিক আছে দাও। দেখে শুনে এই মুহূর্তে পেয়েছেন, দেখতে পাচ্ছি সেখান থেকে যদি বলে দেন, চেঞ্জ হবে। পরিবর্তন আসবে, রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, একজন খেলোয়াড়ের পরিবর্তন আসবে, খেলোয়াড়ের পরিবর্তন, তিনজন ফলস রিলিজ রিং সিকিউরিটি অর্থাৎ নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করছে 11 নম্বর জার্সি তিনি আমরা দেখতে পাচ্ছি। দলের নতুন প্রাণ ভোমরা হিসেবে যুক্ত হয়েছেন আক্রমণ ভাগটাকে শানিত করার প্রত্যয় নিয়ে, তাকে অভিনন্দন দিয়েছিলেন, কিন্তু কিছুটা হলেও কিন্তু পাওয়ার বেশি হয়ে যাওয়ায় চলে গেল গোল লাইন পেরিয়ে গোল কিক। 72 নং ওয়ার্ডের গোলরক্ষক বসিয়ে মারবেন, যেহেতু এখনো পর্যন্ত গোলের সন্ধানে দুটি দল চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণভাবে, কিন্তু গোলের সন্ধানটা এখনো কেউ পক্ষে আনতে পারলেন। স্কোর লাইন 0-0 ভাবে এগিয়ে চলছে। প্রথমার্ধে ছৌমারে কেড়ে নিয়েছেন, দেখা যাক সেখান থেকে বলটা পেয়ে গিয়েছিলেন, দেখে শুনে কিন্তু সাইফুলের মাধ্যমে বলটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন হাসান মাহমুদ, মাঝমাঠ থেকে দিয়েছেন, ঝুঁকিপূর্ণ জায়গা থেকে ঝুঁকি মুক্ত করলেন, রিস্ক নেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু ডেঞ্জার জোন এরিয়াটা, সেই এরিয়া থেকে বলটাকে সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিয়েছেন। রিসিভ করলেন, রিসিভ করে কাকে দিবেন, লম্বা করে হাওয়ায় ভাসিয়ে লফটেড করে বেড়েছেন, দেখা যাক ইনসাইড দ্য ফরওয়ার্ডে আউটসাইড অফ দ্য পেনাল্টি এরিয়া থেকে আবার ইনসাইড দ্য পেনাল্টি এরিয়া থেকে দিয়েছেন আক্রমণ ভাগটাকে। তিন কাউন্সিলরের নাম বললেন, কয়েকবার বলেছি, আরো বলবো ইনশাআল্লাহ। যেহেতু সেই মানুষগুলো আমাদের মাঝে উপস্থিত থেকে প্রাণবন্ত একটি খেলাকে আরো প্রাণবন্ত হিসেবে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার নেপথ্যে কাজ করে যাচ্ছে, তার মধ্যে অন্যতম আমাদের প্রধান মানুষ যিনি ক্রীড়া সাংস্কৃতিক বিশেষ স্থায়ী কমিটির সভাপতির আসন অলঙ্কিত করার মধ্য দিয়ে আমাদের এই প্রাণের খেলা ফুটবলকে মাঠের মাঝে যেভাবে প্রেজেন্টেশন করে যাচ্ছেন মোকাদ্দেস হোসেন জাহিদ, আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন ফুটবল সমাজের পক্ষ থেকে, ক্রীড়া সমাজের পক্ষ থেকে এবং নতুন সংযোগ হওয়া আমাদের সেই ব্যাডমিন্টন সমাজের পক্ষ থেকে। গত বছর থেকে সেই নতুন সন্ধানে আমরা এগিয়ে গিয়েছি। সম্মানিত সুধী মণ্ডলী, 24 নং ওয়ার্ডের সম্মানিত আমাদের সেই কাউন্সিলর সফলভাবে সেখান থেকে আছেন আজকের 45 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর হাজী শামসুজ্জোয়া এবং 72 নং ওয়ার্ড জনাব মোহাম্মদ শফিকুল আলম শামীম। এছাড়াও আছেন আমাদের অন্যান্য গুণী ব্যক্তিগণ, বিশেষ করে আমাদের শুভেচ্ছা দূত হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন রংধনু সামাজিক সংগঠন এবং রংধনু সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন পরম শ্রদ্ধেয় আমাদের রবি মনিরুল হক রবি দিয়েছিলেন। দেখা যাক ঝুঁকিপূর্ণ জায়গা থেকে দিয়ে ডান দিকে দিয়েছেন, একজনকে দিয়ে 10 ছোট্ট করে বাড়িয়েছেন, 10 দিতেই হবে, 10 দিকে স্কোয়ার পাস করেছেন, ফাঁকায় দাঁড়ানো বলটাকে যথার্থতা নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন, নিজের নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু আবারও ফরওয়ার্ডে বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু যথার্থভাবে বলের উপরে বাজ পাখির মতো দৃষ্টি রেখে প্রতিপক্ষের আক্রমণটাকে প্রতিহত করলেন। 4 নম্বর জার্সি দিয়ে খেলা আমাদের বিপুল হোসেন, যাকে আপনারা খুলিয়ে দিয়েছি, খুলে দিয়েছি। থ্রো থেকে আক্রমণে আসার চেষ্টা, এই মুহূর্তে থ্রো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন 15 নম্বর নিয়ে খেলা। ঠিক আছে 6 আউট 9 ইন 6 আউট 9 ইন ওখানে নিয়ে যাও না, ঢুকতে দিব না। 6 আউট 9 ইন রিয়ান এই যে নেন, থ্রো করবেন, 6 আউট 9 ইন এর পরেন এই তলে ধন, এই দুটো নিয়ে তলে ধন আবার ধরবেন। এই আমি নেন এখন দেখে নিচ্ছি কি রে বাবা, রে বাবা মনে আছে 6 আউট কত ইন 6 আউট 9 ইন বলেন। আমাদের আজকের ম্যাচ অফিসিয়াল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধিত আমাদের সেই ম্যাচ অফিসিয়াল রেফারি, প্রধান রেফারির ভূমিকা পালন করে যাচ্ছেন ফারুক হোসেন দীপু, এবং সেখান থেকে আছেন আমাদের সে মেরাজের সর্দার চতুর্থ হিসেবে কাজ করে যাচ্ছেন, এবং সুজন চৌধুরী, সুমন রাজু অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা থেকে ঢুকে পড়েছিলেন, বাট রক্ষণভাগে করতে গিয়ে কিন্তু তাদের সে আক্রমণটা সেভাবে শানিত করতে পারলেন না রক্ষণভাগ। ইতিমধ্যেই তারা উপযুক্ত একটা রক্ষণভাগ দাঁড় করাতে সক্ষম হয়েছেন 72 নং ওয়ার্ডে, যেহেতু 45 নং ওয়ার্ড মুমু যে আক্রমণ করে যাচ্ছে সেই আক্রমণগুলো তারা প্রতিহতের মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছেন যে আমাদেরও কিন্তু পারঙ্গম ক্ষমতা আছে, আমাদেরও ক্যাপাবিলিটি আছে। উৎসবের মাঝে এগিয়ে যাচ্ছি আমাদের সে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে, সেই আয়োজনের মধ্যমণি হিসেবে আমাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ, যিনি আমাদের নগর পিতা হিসেবে সকলের কাছে অত্যন্ত সুপরিচিত এবং পরিচিত একটা মুখ,
ব্যারিস্টার শেখ ফজলুর তাপস। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পুরো দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের সকল নাগরিকদের পক্ষ থেকে। নাগরিক সেবার মধ্যে অন্যতম সেবা দিয়ে যাচ্ছেন আপনি। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় স্থায়ী একটা কমিটি নির্মাণের মধ্য দিয়ে এবং তারই আলোকে আমরা যে সমস্ত খেলাধুলা পাচ্ছি তার মাঝে আমরা সকল সময় বলে থাকি নতুন পথের সন্ধানে এগিয়ে যাচ্ছি। যেহেতু নতুন প্রতিভা, নতুন সন্ধানে এবং নতুন সৃষ্টিতে এগিয়ে যাওয়ার একটি নেপথ্যের একটি টুর্নামেন্ট আমরা পেয়েছি, সেই টুর্নামেন্টের মাধ্যমে এখান থেকে উঠে আসছে আমাদের তৃণমূলের সেই সমস্ত খেলোয়াড়রা যারা আগামী দিনে বাংলাদেশের জাতীয় পর্যায়ে উন্নয়নের রসদ যোগাবে। ধন্যবাদ জ্ঞাপন করছি বৃহত্তম পরিবেশের দিকে অগ্রসর হতে যাওয়া আমাদের এই ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টকে সাথে নিয়ে। সম্মানিত সুধীমণ্ডলী, নিজেকে আমাদের মাঝে উৎসর্গ করেছেন এই সমস্ত খেলাধুলা দিয়ে। সত্যিকার অর্থেই কিন্তু ব্যারিস্টার শেখ ফজলুর তাপস আমরা আপনার কাছে ঋণী হয়ে যাচ্ছি, যেহেতু আপনি আমাদের এই সমস্ত ভাষা বুঝেছেন, আমাদের ভাষা বুঝে এই সমস্ত খেলাধুলার আয়োজন করেছেন। সেই আয়োজনের মধ্য দিয়ে যে আনন্দঘন একটা পরিবেশের সূচনা হয়েছে, সত্যিকার অর্থে কিন্তু আজকে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন বাংলাদেশের 13টি সিটি কর্পোরেশনের কিন্তু মডেল হিসেবে ইতিমধ্যে এই নামটি কিন্তু উচ্চারিত। দেখা যাক সেখান থেকে গোলকিপারকে পরাস্ত করতে পারেন কিনা। গোলকিপার বেরিয়ে এসে কিন্তু নিজের যোগ্যতায় বলটাকে তার অনুকূলে নিতে সক্ষম হয়েছেন রশিদ আসিফ। গোলরক্ষক 45 নং ওয়ার্ড বাড়িয়ে দিয়েছিলেন। আবারও আক্রমণে ছুটে যাওয়ার চেষ্টা চলছিল, যেতে পারলেন না। 0-0 স্কোর লাইনের মাধ্যমে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন কে কার প্রতিপক্ষ হিসেবে আজকে গোলটা করতে পারেন। ইউটার্ন করে এগিয়ে আসছেন, একজনকে পরাস্ত করলেন, দ্বিতীয় জনকে পরাস্ত করে ঢুকে পড়েছেন ইতিমধ্যেই কিন্তু 45 নং ওয়ার্ডের আক্রমণ, সে আক্রমণে ফুল জুড়ি ছড়িয়ে যাচ্ছেন। দেখা যাক বলটাকে পেয়ে কিন্তু আক্রমণ ধারাটাকে রাকিব দেওয়ার চেষ্টা করে রাকিব। ব্যাক পজিশনে মাটি কামড়ানো একটা গ্রাউন্ড দিয়েছিলেন, যথার্থ নয়। প্রতিপক্ষ বুল পাস থেকে বল পেয়ে গিয়েছেন। দেখা যাক একক প্রচেষ্টা নিয়ে একাধিক খেলোয়াড়কে পরাস্ত করেছিলেন। দেখে শুনে 7 নম্বর জার্সি নিয়ে খেলা হাসান মাহমুদ বিপদে মুক্ত করলেন, অর্থাৎ সাইডলাইনের বাইরে বলটাকে পাঠিয়ে দিয়ে বিনিময়ে থ্রো করে আবারও থ্রো স্ট্যান্ড থেকে ছোট্ট করে থ্রো করে দিয়ে স্ট্রাইপিংয়ে বলটাকে কন্ট্রোল করে দেখে নিচ্ছেন কাকে দিবেন। বা প্রান্ত দিয়ে লম্বা করে ইনসাইড দ্য পেনাল্টি এরিয়াতে মেরেছিলেন, যে এরিয়া একাধিক রক্ষণভাগের গেছেন গিরিয়া। যাই হোক বল চলে আসে মাঝ মাঠে, রিসিভ করলেন, রিসিভ করে দেখে নিচ্ছে 2 নম্বরের জার্সি নিয়ে খেলছেন 45 নং ওয়ার্ডের রানা। রানা থেকে 10 নম্বর নিয়ে খেলে চলা আমাদের সেই জিসাদুল ইসলাম জিসান। দেওয়া থেকে একাধিক খেলোয়াড়কে সেখান থেকে ক্রস করেছেন নাসিকি যোগ্য সঙ্গী হিসেবে গোলরক্ষক। বারবার যে গোলরক্ষকের না কথা না বললে নয়, তার কিন্তু বিরুদ্ধে এগিয়ে যাচ্ছে দলটা অনেকে দূরত্বে, যেহেতু প্রতিপক্ষের কিন্তু বারবার যে বলগুলো গোলপোস্টের মায়াবী জালের দিকে ধেয়ে আসে একে একে সেটাকে তিনি প্রতিহত করে যাচ্ছেন। অত্যন্ত ব্যস্ত সময় কাটানো এক গোলরক্ষকের নাম ইমন হাওলাদার। তিনি কিন্তু 72 নংয়ের প্রেজেন্টেশন করে যাচ্ছেন। ছোট্ট করে মুন্সিয়ানা একটা ট্যাকেল করেছিলেন। যাই হোক গগনচুম্বী একটা শটটাকে আমার চেষ্টা, কাকে দিবেন তো দিয়ে টোকা মেরে ছোট্ট করে দিয়ে স্কোয়ার পাসের মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু আক্রমণে হাওয়ায় ফাঁসানো শটটা মেরেছিলেন, বাট আউট সুইঙ্গার হয়ে ভেরি ক্লোজ আউটসাইড অফ দ্য গোলবার অ্যান্ড ওয়েন্ট এওয়ে চলে গেল। মেরেছিলেন, যেহেতু এখনো পর্যন্ত বিভিন্ন ওয়েতে তারা ট্রাই করে যাচ্ছেন কিভাবে গোলের সন্ধানটাকে আনা যায়, যেহেতু গোলই হচ্ছে একমাত্র কিন্তু জয়ের ফলাফল। কাঙ্ক্ষিত যখন চলে আসবে ফলাফল বেড়ে যাবে শিবিরে আনন্দের কোলাহল। ঠিক দ্য পজিশন ফর দ্য স্পট কিকিং গোলরক্ষক, দর্শকদের নজর কাড়া একজন গোলরক্ষকের নাম লম্বা করে বাড়িয়েছেন। দেখা যাক মাঝ মাঠে বল, মাঝ মাঠ থেকে কিন্তু ডাউন দ্য রাইট উইং অ্যাটাকিং ফরওয়ার্ড দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, বাট দেখিয়েছেন অত্যন্ত ঠান্ডা মাথায় প্রতিপক্ষের আক্রমণটাকে পাঠিয়ে দিয়েছেন সাইডলাইনের বাইরে থ্রোয়ের বিনিময়ে। লেফট উইং পজিশন থাকা সেই খেলোয়াড় আস্তে আস্তে করে বিকালের সেশনে মানে হচ্ছে দর্শকদের শুভ আগমন। দর্শকরা সত্যিকার অর্থে শুভ আগমনের মধ্য দিয়ে আমাদের মধুমতি সে ব্যাংক পিএলসি, সেখান থেকে আছেন ওরিয়ন, এমজিআই এবং লাবিব। এই সমস্ত পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠছে আমাদের দিনকে দিন ফুটবলের এবং ক্রিকেট এবং ব্যাডমিন্টনের জয় জয় গান দিয়েছিলেন। মাঝমাঠ থেকে নিয়েছেন, কাকে দিবেন, লম্বা করে হওয়া ভেসে মারলেন, একটা রংধনুর মতো শটটা ছিল, বাট যথারীতি আমাদের গোলপোস্টের মায়াবী জালের দিকে যায়নি, কেটে বেরিয়ে গেল। ছোট্টভাবে দিয়েছেন, আক্রমণে উঠে আসার প্রচেষ্টা নিয়ে বলটাকে রিসিভ করেছেন তিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে, কিন্তু না, গোলরক্ষক থেকে আবারও মারার নির্দেশনা। লম্বা করে মারলেন, দেখে শুনে নিতে পারেন কিনা। চমৎকার মুন্সিয়ানা একটা বাইসাইকেল যেটাকে বলা হয়ে থাকে ওভারহেড কিক দেওয়া থেকে
মাঝমাঠ থেকে বল নিয়েছেন চমৎকার ভাবে মার্শিয়ানা পাস দিয়েছেন, পারবেন কি না সেই 7 নম্বর জার্সি নিয়ে খেলা হাসান মাহমুদ দলের দলের প্রাণ হিসেবে কিন্তু খেলছেন। রাকিব একক প্রচেষ্টা নিয়ে একাধিক খেলোয়াড়কে ইতিমধ্যে পরাস্ত করে তার যোগ্য সতীর্থের কাছে দিয়েছেন। দেখা যাক সতীর্থ কতটুকু। 11 নম্বর জার্সি নিয়ে খেলা ইমরান হোসেন যাওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন এবং এভিট করে কি করবেন রক্ষণভাগের একাধিক খেলোয়াড় অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন, যেহেতু প্রতিপক্ষের আক্রমণগুলো মুহুর্মুহু একে একে ফিরিয়ে দিয়ে যাচ্ছেন তাদের যোগ্যতার ভিত্তিতে। দীর্ঘ পথ পরিক্রমায় তারা বিশেষ করে অধ্যবসায় মাধ্যমে আজকে এই অবস্থানটা তৈরি করতে সক্ষম হয়েছেন। দিয়েছিলেন মাটি কামড়ানো যথার্থ নয়, বিভিন্ন ওয়েতে দে আর ট্রাইং দ্য ভেরিয়াস ওয়ে। হাউ ডাজ স্কোরিং দ্য গোল, হাউ ডাজ দ্য কাম ব্যাক দ্য গুড ওয়ান পজিশন, লম্বা করে মেরেছে সরাসরি গোলরক্ষকের কোলে বলটাকে তুলে নিয়েছেন গোলরক্ষক সেই হাওলাদার। এই সমস্ত সত্যিকার অর্থে আগামী দিনে উন্নয়নের রসদ যোগাবে তারা কিন্তু তরুণ এবং যুবাদের সমন্বয়ে গড়া আমাদের দেশের দুটি দল 72 নং ওয়ার্ড এবং 45 নং ওয়ার্ড দিয়েছিলেন রাখার চেষ্টা করে যাচ্ছেন। দুটো ওয়ার্ডের সম্মানিত আমাদের কাউন্সিলর মহোদয়দেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, প্রাণ ঢালা শ্রদ্ধার্ঘ। সেখান থেকে আছেন 72 নং ওয়ার্ডের শফিকুল আলম শামীম এবং 45 নং ওয়ার্ডের আছেন হাজি শামসুজ্জোহা। দাওয়া থেকে রিসিভ করলেন, রিসিভ করে দেখলেন যে কাকে দিবেন, কিছুটা চেঞ্জ অফ দ্য সাইড, প্রান্ত পরিবর্তনের মধ্যে বা প্রান্ত দিয়েছিলেন। বলের গতি ছিল বেশি, চেষ্টা করেছিলেন দৌড়ে আসি কিন্তু ওরা রাখতে পারলেন না। তার আপনারা শেষ করে ওনার কাছে দিবেন। আর আপনি তো একবারও এই চ্যানেলে আল্লাহর মতে গত এই খেলায়ও বলেন নাই, এখনো দেখে শুনে সেখান থেকে দিয়েছিলেন। যেহেতু আমাদের সেই প্রিয় এবং ভালোবাসার একটি টিভি চ্যানেল, যে চ্যানেলটাতে আপনারা অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউবে গেলেই কিন্তু সেখানে খুঁজে পাবেন সোহরা টিভি, যার মাধ্যমে আমাদের দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের সকল খেলাগুলো কাছে কিংবা দূরে কিংবা বহু দূরে দেশে কিংবা বিদেশে বিভিন্ন স্থানে সম্প্রচারিত হচ্ছে সরাসরি। তাই ধন্যবাদ জ্ঞাপন করছি সোহরা টিভির সেই ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যিনি আছেন আমাদের পরম শ্রদ্ধেয়। মাঝমাঠ থেকে নিয়েছেন, কাকে দিবেন? মাঝমাঠ থেকে কিন্তু পিকিকের মাধ্যমে আক্রমণে উঠে আসার চেষ্টা 45 নং ওয়ার্ড দেখে শুনে সেভাবে খেলে চলছেন। যেহেতু ইতিমধ্যেই কিন্তু পশ্চিমা আকাশে সূর্য মামা পড়েছেন হেলে, তিনি দীর্ঘ সময় কিন্তু পৃথিবীর সাথে কিন্তু খেলে মাঝমাঠে বলটাকে বসিয়ে দেখে নিয়েছেন সতীর্থদের সে অবস্থান। গ্যাপ গলাবেন কোন স্থান দিয়েছেন স্টেটভাবে বলি করে হাওয়ায় বাসিয়ে মারলেন, হেডের মাধ্যমে চেঞ্জ করলেন। দেখা যাক তারপর ফাঁকায় দাঁড়িয়ে টান দিকে কিন্তু বাড়িয়ে দিয়েছেন, ধরে যাচ্ছেন বলে নিয়ন্ত্রণ। লাইনের উপর থেকে নিচে একজনকে পরাস্ত করেছিলেন, বাট সেইভাবে তাকে যেভাবে ট্যাকেল করেছিলেন বলটাকে যখনই তিনি বের করে নিয়েছেন একটি ছন্দের তালিকায় এসে যাওয়ার জন্য, বাট পেছন থেকে তাকে আবারও ট্যাকেল করলেন। দুটি দলেরই কিন্তু স্কোর লাইন আমরা দেখতে পাচ্ছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ক্রীড়া সাংস্কৃতিক বিশ্ব স্থায়ী কমিটির আজকের দ্বিতীয় রাউন্ডের একটি বিশেষ খেলা আমরা উপভোগ করছি 45 নং ওয়ার্ড এবং 72 নং ওয়ার্ডের মধ্যে। দুটি দলেরই কিন্তু স্কোর লাইন অর্থাৎ গোলের কোনো সন্ধান কেউ কতটুকু মেলে ধরতে পারেনি। এই যখন অবস্থান তখন আমি মাইক্রোফোনে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রিয় রাশেদুল হাসান দেওয়ান, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। বিপজ্জনক জায়গা থেকে কিন্তু ফ্রি কিক হয়েছে, তবে ফ্রি কিকটি আরো একবার নিতে হবে, যেহেতু বিপজ্জনক জায়গা সেখানে রেফারি বাঁশি দেওয়ার সময় ফ্রি নিতে হবে। আজকে মিয়ারে সবাই প্রেসার দলীয় অধিনায়ক ইমন মাহমুদ ডি বক্সের দিকে বাড়িয়েছেন। বলে না, আমি তো বলছি সমস্যা কি, বিপদ হতে পারে, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু 45 নম্বর ওয়ার্ডের আক্রমণ ভাগের খেলোয়াড় বলটিকে ঠিকভাবে রিসিভ করতে পারেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময় খেলা চলছে, অতিরিক্ত সময় রেফারি জানিয়ে দিয়েছেন 2 মিনিট, অর্থাৎ এই সময়ে গোল না হলে প্রথমার্ধের বিরতি শেষে দ্বিতীয়ার্ধে আবারও সেই কাঙ্ক্ষিত গোলের জন্য ছুটতে হবে এই দু দলকে। সোহরা টিভি মুহুর্মুহু আক্রমণ, প্রতি আক্রমণে জমে উঠেছে, বেশিরভাগ আক্রমণ শানিত করেছে 45 নম্বর ওয়ার্ড। জবাবে কাউন্টার অ্যাটাকেও কিন্তু গোলের সুযোগ তৈরি করতে পেরেছিল 72 নম্বর ওয়ার্ড। আবারও কাউন্টার অ্যাটাক, তবে আবারও সেই 45 নম্বর ওয়ার্ডের ডিফেন্ডার তিনি কিন্তু ক্লিয়ার করলেন। বা প্রান্ত দিয়ে রাকিবের পায়ে বল, রাকিব দুর্দান্ত অ্যাগ্রেশনে বা প্রান্ত দিয়ে বারবার মুহুর্মুহু আক্রমণ করে যাচ্ছেন, তবে দুর্ভাগ্য 45 নম্বর ওয়ার্ড এখনো কাঙ্ক্ষিত সেই সাফল্য, কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন মেয়র কাপ 2024 এর সিজন 4 এর আজকের দিনের দ্বিতীয় ম্যাচটি দুপখোলা ক্রিকেট মাঠ থেকে সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে সোহরা টিভি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে, যেটি মেয়র কাপের সবগুলো খেলা অর্থাৎ প্রতিদিনই লাইভ করে থাকে।
অসংখ্য ধন্যবাদ সৌরা টিভিকে। প্রত্যেককে অনুরোধ করছি সৌরা টিভির ফেসবুকে এবং ইউটিউবে গিয়ে যারা অন্য দিনের ম্যাচগুলো দেখতে না পারবেন সেখানে গিয়ে দেখার জন্য। আক্রমণে 45, সেখানে ফাউল হয়েছে। ওকে 72 অনুকূলে প্রথমার্ধের খেলা একদমই শেষ পর্যায়ে। রেফারি হয়তোবা খুব দ্রুততম সময়ের মধ্যে তার শেষ বাঁশি বাজিয়ে দিবেন, তবে দ্বিতীয়ার্ধে আবারও সবাইকে নামতে হবে যেমনটি বলছিলাম। সেই সাথে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষে 72 এবং 45 দু দলের স্কোরই এই মুহূর্তে 0। অসংখ্য ধন্যবাদ জানাই মেয়র কাপ 2024 সিজন 4 এর সম্মানিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার আয়োজন প্রতি বছর ঢাকাবাসীকে উপহার দেওয়ার জন্য। সেই সাথে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটি যাদের যোগ্য নেতৃত্বে অত্যন্ত চমৎকার ভাবে পুরো টুর্নামেন্টগুলো বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, সেই ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি মুকাদ্দেস হোসেন জাহিদ, কাউন্সিলর 24 নম্বর ওয়ার্ড, অত্যন্ত তরুণ বয়সী তরুণ এবং সংস্কৃতি ও ক্রীড়ামনা ব্যক্তিত্ব মুকাদ্দেস হোসেন জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির অন্যান্য সদস্য আসাদুজ্জামান আসাদ, কাউন্সিলর ওয়ার্ড নাম্বার 21 মারুফা আহমেদ মনসুর, কাউন্সিলর ওয়ার্ড নাম্বার 10 নজরুল ইসলাম বাবুল, কাউন্সিলর ওয়ার্ড নাম্বার 16 আহমেদ ইমতিয়াজ মান্নাফি গৌরব, কাউন্সিলর 38 মীর হোসেন মিরু, কাউন্সিলর 53 মাহবুব আলম, কাউন্সিলর 1 নম্বর ওয়ার্ড এবং সংরক্ষিত নারী কাউন্সিলর রোমানা ইসলাম চামেলি 13, 19 ও 20 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর, নার্গিস মাহতাব 16, 17 এবং 21 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর, মাহফুজা আক্তার হিমেল সহ যারা এই টুর্নামেন্টে শ্রম দিয়ে যাচ্ছেন প্রত্যেককে। সেই সাথে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি 72 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর শফিকুল আলম শামীমদা, এই ওয়ার্ডের একজন গর্বিত কাউন্সিলর, গর্বিত সন্তান, এবং 45 নম্বর ওয়ার্ডের যে খেলোয়াড়রা রয়েছে তাদেরকে মাঠে উজ্জীবিত করে সারাদিন থেকে কাজ করে যাচ্ছেন হাজী মোহাম্মদ শামসুজ্জোহা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এর পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই রংধনু সামাজিক সংগঠন যারা এই ম্যাচে সার্বিক সহযোগিতায় রয়েছে, শৃঙ্খলা এবং বিভিন্ন সাহায্য সহযোগিতায় কিন্তু রংধনু সামাজিক সংগঠন কাজ করে যাচ্ছে। বিশেষ করে রংধনু সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব মনিরুল হক রবিনের নেতৃত্বে তারা এই কাজটি চমৎকারভাবে পালন করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ যারা এই টুর্নামেন্টের নানাভাবে ভূমিকা পালন করে যাচ্ছে, সেই সাথে ম্যাচ অফিসিয়াল, ধারাভাষ্যকার এবং ফিজিও যিনি রয়েছেন প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই এই মাঠের দোতলা স্টেডিয়ামের যে সমস্ত কিউরেটররা রয়েছেন, যে সমস্ত মাঠকর্মী রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার সাথে সাথে আপনাদেরকে আবার লাইভ কমেন্ট্রিতে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। এই দাঁড়িয়ে তো শামসুজ্জোহা, তাই না? হ্যাঁ 45 নম্বর ওয়ার্ডে শামসুজ্জোহা মানে বিরক্ত লাগে মাঝে, বলে দিতে পারে, পরিচয় হয়ে যাবে যে আমি ওয়ার্ড 45 নম্বর। এটা কিন্তু তাদের উচিত, তাই না? তাদের নাম যদি না, আমরা বাইরে থেকে আসছি, আমাদের সবাই চেনা সম্ভব। তাদের সাথে পরিচয় হওয়া উচিত। আমি আমার 27টা ওয়ার্ডের সবারই চিনি না। ওদিনও 10 টাকা একজন ওয়ার্ডের কাছে বলছি, স্যার এই এলাকার দুরবস্থার কথা বুঝে বারবার আপনাকে নাই কেন খুঁজো, বাবার আমার এনে কোনো দুরবস্থাই নেই। এখান থেকে বহু জাতীয় ফুটবলার তৈরি হয়েছে। যাক ধন্যবাদ, যেহেতু 27টা ওয়ার্ডের মধ্যে অত্যন্ত দুরবস্থাহীন আছে একটা, স্যালুট জানাই স্যার আপনাকে। বাস তার আগে আবার আইনা নিছি দিয়ে একটু মানে অসন্তুষ্ট অবস্থায় উত্তরটা দিছিল, এখানে কোনো দুরবস্থা নেই।
একদিনকে ধরছিলাম বাবলারে 4 নং সংসদ সদস্য ঢাকা, এবার একটা বাবলারা তো খাবলা মারছে। মাঝারে মোটে একটা আক্রমণ করছে 72 হ্যাঁ খুব ভালো আক্রমণ। ভাই আপনার কাছে কি যেন বললেন সকালে? তুষার ভাই। তুষার ভাইয়ের নাম লিখে রাখি। শীতের কথাটা না মনে বললেও রাখবেন। চলবে, না একটু লিখে আমার রাখি। নাম না বললেও চলবে ভাই। আমি 4 বছরে কোনো কেডিরে, আমি আমার ভাইয়ের মতো কেডিরে পছন্দ। আমি একটা মানুষ বহু লিজেন্ডারের সাথে সম্পর্ক হয়েছে, একটা ছবি করেছিলাম তুলি, কেন জানে আমার চায় না। বিশেষ করে ফুটবল জগতের বাংলাদেশে বর্তমানে ভাই আপনি ইয়া করতেছেন। সাবেক এক্স ন্যাশনাল প্লেয়ার 60 থেকে মানে অপারেশনের দায়িত্ব 60 থেকে 70% ফুটবলারদের সাথে বিশেষ একটা সম্পর্ক গড়ে উঠছে, যাদেরকে ফোনের দাওয়াতে আমি আমার নারায়ণগঞ্জে উপস্থিত করি। তার মধ্যে 3 জনকে নিয়েছিলাম রাষ্ট্রীয় পদক প্রাপ্ত, কিন্তু মাইন্ড করেছে আমাদের আশরাফুদ্দিন ছোট ভাই। তবে কি আমি যাই নাই, আজকে আমাকে হ্যাঁ সোহরা টিভি খেপে গেছে, বলেন না বারবার। আমি জন্য বলি আজকে যেদিন যার কথা বলে তা, আজকে আপনারা কি শনির দশা পাইছে, সবাই মিলে ওই যে বলে না যে ইয়ে করলো চামচি গজে লাতি দেয়, হ্যাঁ একটা হাতি যদি পড়ে যায় এই সব অবস্থা। এই চালু রে বড় এটা কাউরে ফাটায় না পানি। পানি আর নাই, পানি কিন্তু এই শেষ। বারবার কই দেই পানি কিন্তু এই শেষ। এই যে না স্যার আমরা তো ভাইয়া কয়েকশোটা রাঁধছি, যত কয়েকশোটা খিচুড়ি রাঁধছি, 100টা খিচুড়িও দেখা গেছে একসময় শেষ হয়ে যায়। যতক্ষণ থাকবে ততক্ষণই চাবে মানে এই অবস্থা না, যখন কোনো যার নাই চাবে না। আর লাগবে না, ম্যাচও শেষ হয়ে যাবে। ব্যাগ শেষ না, তারপর এই পানি লাস্ট পানি পরে ব্যাগ গেলে যাও পানি থাক সমস্যা নাই, পানি কেউ নিবে না। আচ্ছা আমাদের থেকে কেউ নেয় না, না আমি জানি মনে আরে হেনুস বেসে এলে আমরা বস্তু হয়ে দেব ব্লক হয়ে যাবে। শুরু হলে আবার আপনি করেন। সেই হারিয়ে যাওয়া গানের কলি যখন মনে পড়ে, বেদনার মেঘে বৃষ্টি হয়ে ঝড় হয়ে ঝড়ে ফেলে আসা দিনগুলি যেন পথ ভুলে ফিরে আসে বারে বারে। সেই চেষ্টা থেকেই কিন্তু আমাদের ফুটবলের যখন একটা 70, 80, 90 দশকে একটা ফুলঝড়ি ছিল, একটি ফুলের সুবাতাস ছিল ফুটবল অঙ্গনে। সে বাতাসে যখন কিছুটা হলেও কমে যাচ্ছিল, ওই সময় থেকে ফুটবলকে আবারও কামব্যাক করার একটি চিন্তা ভাবনা থেকে গত 4 বছর আগে যে কথাটি মনের ভিতরে বারবার জাগে, শুরু হয়েছে আমাদের সে ধামাকা ফুটবলের আয়োজন, শুরু হয়েছে আমাদের ধামাকা ক্রিকেটের আয়োজন। নতুন আঙ্গিকে সত্যের সন্ধানে নবরূপে যুক্ত হয়েছে আমাদের ব্যাডমিন্টন। প্রত্যেকটি ইভেন্টকে স্বাগত জানাচ্ছি। আগামী দিনে হয়তো আরও কোনো নতুন ইভেন্ট যুক্ত হবে আমাদের দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের ক্রীড়া সাংস্কৃতিক বিষয় স্থায়ী কমিটির সাথে। ততক্ষণে আমরা সত্যিকার অর্থে কিন্তু স্যালিউট জানাই আমাদের সেই প্রিয় মানুষ, ভালোবাসার মানুষকে, যে মানুষটি তার নির্বাচন ইশতেহারে বলেছিলেন ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাবেন, প্রাণ ঢালা একটা ক্রীড়াঙ্গন তিনি সেইভাবে কিন্তু মেলে ধরবেন। তিনি তার কথাটা শতভাগে রেখেছিলেন আমাদের ব্যারিস্টার শেখ ফজলুল তাপস, দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের নগর পিতা মাননীয় মেয়র মহোদয়। আপনাকেও জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানমালার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিবাদন, উষ্ণ অভ্যর্থনা এবং ভালোবাসা। সেই সমস্ত মানুষদেরকে যারা আজকের এই বিশেষ খেলাকে কেন্দ্র করে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে, তাদেরকে অভিনন্দিত করতে চাই আমরা। 45 নং ওয়ার্ড সেখান থেকে আছেন কিন্তু হাজী শামসুজ্জোয়া, আমাদের এই স্বাগতিক ওয়ার্ডের নাম 45 নং ওয়ার্ড। যে 45 নং ওয়ার্ড ইতিমধ্যে চমৎকার প্রেজেন্টেশন করে যাচ্ছেন। প্রতিপক্ষের শিবিরে বারবার গোলের ফোকাস দিয়েও কিন্তু গোল নামের সোনার হরিণের সেই সাক্ষাৎ পাচ্ছেন না। তাদের প্রতিপক্ষ 72 নং ওয়ার্ড, তাদেরকে অভিনন্দন। শফিকুল আলম শামীম আমাদের সম্মানিত
কাউন্সিলর মহোদয় এই কিছুক্ষণের মধ্যে আবারও যার যার প্রান্ত তারা করেছেন পরিবর্তন। দ্বিতীয় অর্ধে খেলাকে তারা চমৎকার করবেন নিয়ন্ত্রণ। এই মুহূর্তে মাঠের পশ্চিম প্রান্তে সাদা এবং খয়েরি কালারের জার্সি পরিহিত দলটি হচ্ছে আমাদের 45 নং ওয়ার্ড। মাঠের পূর্ব প্রান্তে দ্বিতীয় অর্ধে খেলা থেকে যারা অবস্থান করে চ্যালেঞ্জিং মোকাবেলা করবেন, চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাবেন, তারা হচ্ছেন 72 নং ওয়ার্ড। তাদের জন্য রইল আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে শুভকামনা। মাইক্রোফোনে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেই রাশিদুল হাসান দেওয়ান, আপনাকে ধন্যবাদ। রংধনু রংধনু সকল সদস্য ধন্যবাদ দিয়েছে। আমার দিয়ে একটু ধন্যবাদ। আচ্ছা অবশ্যই। অসংখ্য ধন্যবাদ রংধনু সামাজিক সংগঠন যারা আজকের ম্যাচের শৃঙ্খলা চমৎকারভাবে পালন করছে। রংধনু সামাজিক সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা মনিরুল হক রবিনের নেতৃত্বে অন্যান্য যে সকল সদস্য সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হবে। সমস্যাটা কি? একবার দেশে আসার দিবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। কিক অফ হয়েছে। আগামীকাল 3টা দেখতে পাবো। 45 নম্বর ওয়ার্ড লাস্ট ওয়ান, শেষ ওয়ান বাড়িয়েছেন রাকিব, 7 নম্বর জার্সি পরে খেলেন। বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, ফাউল হয়েছে বিপজ্জনক জায়গায়। ফ্রি কিক পাবেন। অন্তত বিপজ্জনক একটি পজিশনে আক্রমণে যাচ্ছিলেন, হয়তোবা 45 নম্বর ওয়ার্ডের প্রথম সাফল্যটি এনে দিতে পারতেন, কিন্তু সেখানে ফাউলের শিকার হয়ে কিন্তু সেই আক্রমণকে ফল দিতে পারলেন না। অর্থাৎ কাঙ্ক্ষিত যে গোল, সেই গোলের কিন্তু দেখা পেলেন না। বিপজ্জনক জায়গা, বার পোস্ট থেকে মাত্র 35 গজ দূরে, যেখান থেকে ফুটবলে বিভিন্ন সময় আমরা নান্দনিক দৃষ্টিনন্দন গোল দেখে থাকি, যেখান থেকে ট্রেডমার্ক বিভিন্ন গোল করেছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি, কিংবা যেখান থেকে গোল করেছেন নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদোরা। কিছুদিন আগে বাংলাদেশ নারী ফুটবল দলের একজন খেলোয়াড় চমৎকার বাঁকানো কিকে সেই ফ্রি কিক থেকে কিন্তু গোল আদায় করেছিলেন। 45 নম্বর ওয়ার্ড এই মুহূর্তে দর্শকদের অনুরোধ করছে একটু পিছিয়ে দাঁড়ান। দর্শক যারা আছেন একটু অনুগ্রহ করে পিছের দিকে দাঁড়াবেন। ফ্রি কিক হয়েছে, তবে মানব প্রাচীরে বাধাপ্রাপ্ত হয়েছে। আবারও থেকে বলটি শট নিয়েছিলেন, তবে সেই বারের অনেক উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট। ডান পাশে যারা দর্শক আছেন একটু পিছিয়ে দাঁড়াবেন ভাইয়া, দর্শকদেরকে নিয়ে পিছিয়ে একটু পিছিয়ে। 45 নম্বর ওয়ার্ড এবং 72 নম্বর ওয়ার্ডের আজকের দিনে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এখন দ্বিতীয়ার্ধে খেলা চলছে। 45 নম্বর ওয়ার্ডের স্কোর লাইন 0-72। 72 সেখানে ছোট করে গোলকিক নিয়েছেন। এখনো পর্যন্ত খুব বেশি আক্রমণ করতে পারেনি 72, তবে চমৎকার একটি জোরালো আক্রমণ ছিল। গোলরক্ষককে একা পেয়েও সেখানে গোল আদায় করে নিতে পারেনি। চমৎকার ম্যাচটি একদম উপভোগ্য হয়ে উঠেছে আক্রমণ পাল্টা আক্রমণে। 45 নম্বর ওয়ার্ড খানিকটা ছন্দে রয়েছে। 45 নম্বর ওয়ার্ডের দলীয় অধিনায়ক ইমন মাহমুদ, যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলে থাকেন, সেই খেলোয়াড় 18 নম্বর জার্সি, তিনি কিন্তু খেলছেন 45 নম্বর ওয়ার্ডের হয়ে। অত্যন্ত চমৎকার একজন খেলোয়াড়, দেশের জন্য সম্মান বয়ে আনবেন এই ইমন মাহমুদ। আজকেও তার দল 45 নম্বর ওয়ার্ডের হয়ে সম্মান বয়ে আনবেন, সেটি প্রত্যাশা করছি। অন্যদিকে 72 লাল সবুজের জার্সি গায়ে এগিয়ে চলছে, চেষ্টা করে যাচ্ছে সীমিত সামর্থ্য নিয়েও প্রতিপক্ষকে আটকে রাখার জন্য। লম্বা করে বাড়িয়েছিলেন। আমরা হুনেন না, আমরা ব্যস্ত আছি। আসছে কোন সমস্যা 45 লম্বা করে কিক নিয়েছেন। এখনো 45-এ দখলে বল। সতীর্থ রাকিবকে উদ্দেশ্য করে বাড়াচ্ছেন, বাম প্রান্তে বিধ্বংসী ভাবে খেলে যাচ্ছেন রাকিব, সেখানে পাস করেছেন, গোল হওয়ার সম্ভাবনা এবং গোল! হোয়াট এ গোল! 45-এর হয়ে এই মুহূর্তে দলকে এগিয়ে নিলেন 1-0 গোলের ব্যবধানে। এগিয়ে গেল 45। কাঙ্ক্ষিত যে গোলের দেখা সেটি কিন্তু পেয়ে গেল 45। প্রথমার্ধে
মুহুর্মুহু আক্রমণ করেও কিন্তু গোল পাচ্ছিল না। এই মুহূর্তে রাকিবের দুর্দান্ত পাস থেকে চমৎকার একটি গোল, চমৎকার গোল। রাকিব, যার কথা বলছিলাম, বা প্রান্ত দিয়ে দুর্দান্ত খেলে যাচ্ছিলেন, তারই সহায়তায় এক্ষেত্রে কিন্তু গোল আদায় করে নিলেন সতীর্থ খেলোয়াড়। নয় 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 জুনায়েদ ইসলাম 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, রাকিবের সহযোগিতায় গোলটি করেছেন জুনায়েদ ইসলাম। দলকে প্রথম সাফল্য এনে দিয়েছেন। বদলি খেলোয়াড় হিসেবে তিনি অবশ্য মাঠে নেমেছিলেন, তবে চমৎকার দৃঢ়তায় বলটিকে কিন্তু তিনি একদম গোলপোস্টে রেখেছেন। অত্যন্ত সহজ একটি সুযোগ, জাস্ট ট্যাপ ইন গোল যাকে বলা হয়। তবে নার্ভ ধরে রাখাটা খুব জরুরি। যে সুযোগটি পেয়েছিল 72, ঠিক এমনভাবে সুযোগটি পেয়েছিল, সেই সুযোগটি কিন্তু কাজে লাগাতে তারা পারেনি প্রথমার্ধে। 72 এই মুহূর্তে আক্রমণে রয়েছে, ডি বক্সের বাইরে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, গোল কিক 45-এর অনুকূলে। সুপ্রিয় দর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত মেয়র কাপ 2024 সিজন 4 এর আজকে দিনে দ্বিতীয় ম্যাচটি উপভোগ করছেন দুফখোলা স্টেডিয়াম থেকে। অসংখ্য ধন্যবাদ জানাই ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব মোকাদ্দেস হোসেন জাহিদ, যিনি কাউন্সিলর 24 নম্বর ওয়ার্ডের, অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ, যার নেতৃত্বে সুন্দরভাবে এগিয়ে চলছে এই টুর্নামেন্টটি। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই 45 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী শামসুজ্জোহা এবং 72 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম শামীম। আমি লিখতেছি, আপনি বলেন। সাবেক কাউন্সিলর, সদ্য সভাপতি, সদ্য সাবেক নাকি সাবেক সদ্য? সাবেক সদ্য সভাপতি। সদ্য সাবেক হবে মানে কয়দিন আগে সাবেক বলে চলবে, সদ্য বলতে হবে না। মানে ই তো বাতিল হয়নি। 45 নং ওয়ার্ডে, ওয়ার্ড আওয়ামী লীগের না? 45 নম্বর আওয়ামী লীগের সাবেক সদ্য সভাপতি মোহাম্মদ হাসান আসকার। কি বাবা, তোমরা কখনো মুখে বলবা না, লিখে দিবা। দরকার আমাদের তো কাগজ আছে। এই যে ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে, তার ধারা বুঝতে হবে। মোহাম্মদ হাসান লিখে দিব, লিখে দিলে আমরা সুন্দর করে সাজিয়ে বলার দায়িত্ব হলো আমাদের। অত্যন্ত চমৎকার এবং প্রাণবন্ত উপভোগ্য হয়ে উঠছে ম্যাচটি। ঘরের ছেলে 45 নম্বর ওয়ার্ড এই মুহূর্তে 1-0 গোলে লিড নিয়েছে 72 নম্বর ওয়ার্ডের বিরুদ্ধে। চমৎকার উপভোগ্য হয়েছে ম্যাচে। আবারও কিন্তু আক্রমণে এক্ষেত্রে 72, তারাও কিন্তু গোল আদায় করার চেষ্টা করবে। নকআউট খেলা, জিতলে থাকবে, হারলে বাদ। সেই জায়গায় 72 পড়েছে এখন মরণ ফাঁদ। অবশ্যই তাদেরকে গোল আদায় করতে হবে পরবর্তী রাউন্ডে যেতে হলে। এর মধ্যে 72 এর একজন খেলোয়াড় পরিবর্তনের 69 আউট 12 ইন জন্য সাইডলাইনে দাঁড়িয়ে আছেন। 69 আব্দুর রহমান মাঠের বাইরে যাবে। 45 আক্রমণে বাঁ প্রান্ত দিয়ে দলীয় অধিনায়ক ইমন মাহমুদ দাঁড়িয়েছেন সতীর্থ রাকিবকে উদ্দেশ্য করে। শেষ মুহূর্তে দুর্দান্ত ক্ষিপ্রতায় বলটিকে কিন্তু ক্লিয়ার করে দিলেন 72 নম্বর ওয়ার্ডের ডিফেন্ডার। প্লেয়ার চেঞ্জ হবে, সাইড লাইনে অপেক্ষা করছেন একজন খেলোয়াড়। লিমাদ মাঠে প্রবেশ করবেন 52 নম্বর জার্সি, এবং মাঠ থেকে উঠে যাবেন আব্দুর রহমান 69 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আব্দুর রহমান 69 মাঠ থেকে উঠে যাবেন 72 নম্বর ওয়ার্ডের হয়ে। সেই সাথে মাঠে প্রবেশ করবেন লিমা। আসলে গোল আদায় করতে হবে, এক্ষেত্রে দলের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে 72 নম্বর ওয়ার্ডকে। প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। থ্রোয়িং হয়েছে, 45 থ্রোয়িং করেছেন এবং মাহমুদের অনুকূলে বল। এবার মাহমুদ থেকে জুনায়েদকে পাঠিয়েছেন, যিনি গোল করেছেন 45 নম্বর ওয়ার্ডের হয়ে। চমৎকার গোল, চমৎকার অ্যাসিস্ট ছিল রাকিবের কাছ থেকে। আবারও কিন্তু আক্রমণে 45, একদম 2-3জনকে কাটিয়ে ঢুকে যাচ্ছেন। জোরালো শট, শেষ মুহূর্তে ডিফেন্ডার বাধা, ডিফেন্ডার দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে। চমৎকার একটি আক্রমণ ছিল। আমাদের সাথে যদি কাজ করে 45 এই মুহূর্তে 72 এর একজন খেলোয়াড় মাঠে অসুস্থ হয়েছেন, খানিকটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক, দুফখোলা স্টেডিয়াম থেকে আপনারা উপভোগ করছেন
মেয়র কাপ 2024-এর সিজন 4 এর আজকের দিনের দ্বিতীয় ম্যাচটি। দিনের প্রথম ম্যাচে ছিল 2-0 গোলে জয়লাভ করেছিল 71 নম্বর ওয়ার্ড। প্রতিপক্ষ 66 নম্বর ওয়ার্ডকে হারিয়ে 71 না আছেন, খেলা চলতেছে 72। না, এটা একটু আপডেট দিয়ে দিলাম দিনের প্রথম ম্যাচে। এখন চলছে দিনের দ্বিতীয় ম্যাচ। 72 কিন্তু চেষ্টা করে যাচ্ছে সমতা আনার জন্য, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার কিন্তু ফাউলের বাঁশি বাজিয়ে দিয়েছেন রেফারি। শেষ 45 নম্বর ওয়ার্ড চমৎকার খেলে যাচ্ছেন। আবারও বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, সতীর্থ রাকিবকে উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন। বাঁ প্রান্তে ত্রাস ছড়িয়ে যাচ্ছেন রাকিব। আবারও বাঁ প্রান্তে রাকিবকে উদ্দেশ্য করে শেষ মুহূর্তে কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছেন। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক 72 নম্বর ওয়ার্ডের অনুকূলে। সুপ্রিয় দর্শক, সোহরা টিভি সৌজন্যে আপনারা ঘরে বসেও মেয়র কাপ টুর্নামেন্ট গুলো ঘরে বসেও দেখতে পারবেন ফেসবুক এবং ইউটিউবে। সোহরা টিভি সার্চ করলে আপনারা প্রতিদিন লাইভ ম্যাচগুলো দেখতে পারবেন। সোহরা টিভি কর্ণধার অত্যন্ত পরিশ্রম করে প্রতিদিন রোদ গ্রীষ্ম বর্ষা সবকিছুকে উপেক্ষা করে মাঠে সরাসরি সম্প্রচার করে যাচ্ছেন ম্যাচটি। আবার আক্রমণে 45, একদম ভিতর দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, কাউন্টার এটাকে 72, বল কেড়ে নিয়েছেন 45 খেলোয়াড়, তবে শেষ পর্যন্ত কিন্তু রাখতে পারেনি। আবার কাউন্টার এটাকে 72, দেখা যাক দলকে সমতায় ফেরাতে পারেন কিনা। মাঝবাদ দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বাঁ প্রান্ত দিয়ে, এবারে কিন্তু মাঝখানে রয়েছে বল, ক্লিয়ার করার চেষ্টা এবং 45 নাম্বার ওয়ার্ড কিন্তু দখলে রাখতে পেরেছে। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, 45 নাম্বার ওয়ার্ডে চমৎকার ভাবে গুটি পায় একজনকে কাটিয়ে কিন্তু ঢুকে পড়লেন। শেষ পর্যন্ত সেখানে ক্রস হতে পারে, সতীর্থ কোনো খেলোয়াড় রয়েছেন কিনা। হ্যাঁ, চমৎকার ভাবে ক্রস করেছেন, তবে ক্লিয়ার হয়ে গিয়েছে। সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে রাখতে পারেননি। আবারও বিপজ্জনক জায়গায় 45 নাম্বার ওয়ার্ড, এবারে লক্ষ্যভ্রষ্টভাবে পাস করলেন। বিপজ্জনক জায়গায় পাসই ছিল, যদি কোনো খেলোয়াড়কে উদ্দেশ্য করে পাঠাতে পারতেন আরও একটি গোলে এগিয়ে যেতে পারতো 45 নাম্বার ওয়ার্ড। চমৎকার বুক দিয়ে ভলি করে কিন্তু সতীর্থকে বল দিলেন 45 নাম্বার ওয়ার্ডে খেলোয়াড়। আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, 45 নাম্বার ওয়ার্ড চমৎকার ভাবে ক্রস করেছিলেন, তবে এক্ষেত্রে বল চলে যায় গোল লাইনের বাইরে। আরও একটি গোল কিক 72 নাম্বার ওয়ার্ডের অনুকূলে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত মেয়র কাপ 2024 সিজন 4 এর আজকে দিনে দ্বিতীয় ম্যাচ। ইতিমধ্যেই 45 নাম্বার ওয়ার্ড 72 নাম্বার ওয়ার্ডের বিরুদ্ধে 1-0 গোলে এগিয়ে রয়েছে। কর্নার 45 নাম্বার ওয়ার্ডের অনুকূলে। চমৎকার ভাবে কর্নার কিক নিয়েছেন, মাঝ ডি বক্সের মাঝখানে ফেলেছিলেন, শট নিয়েছিল রাকিব চমৎকার ভাবে, তবে প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে বাধাপ্রাপ্ত হয়েছে। আরও একটি গোলের সুযোগ কিন্তু মিস করলেন। চমৎকার ভাবে চেষ্টা করে যাচ্ছেন রাকিব, কাউন্টারে রেখে যাওয়ার চেষ্টা 72 নাম্বার ওয়ার্ডের, তবে প্রতিপক্ষ ডিফেন্ডার রয়েছেন সেখানে এবং বাধাপ্রাপ্ত হয়েছেন। আবারও কিন্তু বল সেই 45 নাম্বার ওয়ার্ডের খেলোয়াড়দের পায়ে। চমৎকার ভাবে রাকিবের উদ্দেশ্যে বাঁ প্রান্তে বিধ্বংসী খেলে যাচ্ছেন রাকিব, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবার দলীয় অধিনায়ক ইমন মাহমুদ চমৎকার ভাবে মাঝখানে ফেললেন এবং গোল, আরো একটি গোল, এগিয়ে গেল সেই 10 নম্বর খেলোয়াড় জিসাদুল ইসলাম জিসানের কাছ থেকে দ্বিতীয় সাফল্যটি পেয়ে গেল সেই 45 নম্বর ওয়ার্ড, অর্থাৎ 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল 45। গোল করে জার্সি খুলে উদযাপন করার বিধিমালায় রয়েছে একটি হলুদ কার্ড, সেটিও কিন্তু গোল করার পর জুটলো জিসাদুল ইসলাম জিসানের। বিশ্বকাপ ফুটবলে আমরা দেখেছিলাম গোল করে হলুদ কার্ড, অর্থাৎ দ্বিতীয় হলুদ কার্ড খেয়েও একজন খেলোয়াড় তিনি কিন্তু দ্বিতীয় হলুদ কার্ড খাওয়ার ভয় না করেও গোল করে উদযাপন করেছিলেন জার্সি খুলে।
এবারে কিন্তু ফাউলের সিদ্ধান্ত 45 নম্বর ওয়ার্ডের অনুকূলে। জিসাদুল ইসলাম জিসান, এই যে 10 নম্বর 45 নম্বর ওয়ার্ডের দুজন স্কোরার ইতিমধ্যে আমরা দেখেছি। জিসাদুল ইসলাম জিসান 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, একটু আগেই গোল করেছেন। সেই সাথে আরো একজন খেলোয়াড় গোল করেছেন। তার কই রাকিব নাকি জুনায়েদ ইসলাম, জুনায়েদ ইসলাম দ্বিতীয়ার্ধে দুটো সাফল্য পেয়েছে 45 নম্বর ওয়ার্ড। অন্যদিকে 72 নম্বর ওয়ার্ড লাল সবুজের ঝান্ডা যারা উড়িয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত গোলে দেখা পায়নি। এই মুহূর্তে খানিকটা ব্যাকফুটে রয়েছে 72 নম্বর ওয়ার্ড। মাঠে অসংখ্য দর্শক এসে আজকের এই ম্যাচটি উপভোগ করছে, চমৎকার উপভোগ্য হয়ে উঠছে আজকে দিনের এই ম্যাচটি। দলীয় অধিনায়ক ইমন হাওলাদার, ইমন হাওলাদার থেকে রাকিব সতীর্থ খেলোয়াড় কে পাঠিয়েছিলেন, তবে বল কিন্তু রাখতে পারেননি। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা 72 নম্বর ওয়ার্ড, তবে বল কিন্তু ঠিকঠাক পাস দিতে পারেননি। গোলরক্ষক দৌড়ে এসে যতক্ষণে লুফে নিলেন ততক্ষণে কোনো বিপদের সংখ্যা তৈরি হয়নি। লম্বাভাবে পাঠিয়েছেন গোলরক্ষক। এই মুহূর্তে আবারও মাঝমাঠ দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, আক্রমণের একটি সুযোগ তৈরি হয়েছিল, অফসাইডের ফ্ল্যাগ উড়িয়ে দিয়েছেন সহকারী রেফারি, যার ফলে কিন্তু এক্ষেত্রে কোনো বিপদের সুযোগ তৈরি হয়নি। সুপ্রিয় দর্শক, খেলার এই যখন অবস্থা, আমি আবারও ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় নজরুল ইসলাম খান আপনাকে। ধন্যবাদ। ফলাফল মানে হচ্ছে কোলাহল, দুটো তারা গোলের মধ্য দিয়ে চমৎকার আনন্দ উদযাপন করে যাচ্ছে আমাদের সেই 45 নং ওয়ার্ড। ইতিহাসের পাতায় আরেকবার নাম লিখিয়ে নিয়েছি সেই স্বাগতিক দল। 2-0 গোলে দুজন খেলোয়াড় সত্যিকার অর্থেই কিন্তু প্রথম গোলটা করেছিলেন জুনায়েদ ইসলাম, জার্সি নাম্বারই ছিল 09। দ্বিতীয় গোলটি করেছিলেন জিসাদুল ইসলামের জিসান। গোল করেই তিনি যেভাবে আনন্দ উদযাপন করেছিলেন জার্সি খুলে দিয়ে, হলুদ কার্ডের কথা তার এতটুকু মনে ছিল না। যাই হোক, তারপরে দলের অবস্থানটাকে ইতিমধ্যেই কিন্তু নিরাপদ স্থানে দাঁড় করাতে সক্ষম। তারপরে দেখা যাক হবে কে। ইনসাইড দ্য ফরওয়ার্ড আউটসাইড অফ দ্য পেনাল্টি এরিয়া থেকে টোকা মেরে যখন তিনি কিন্তু বাড়িয়ে দিয়েছিলেন, যথার্থ কোনো খেলোয়াড় না থাকার কারণে ব্যবধানের জায়গাটা কিন্তু আগের সে অবস্থানে রয়ে গেল, অর্থাৎ 2-0 দিয়েছিলেন মাঝমাঠ থেকে। বলের নিয়ে দখলে আক্রমণ করে যেতে হবে সকলে সেই চিন্তা ভাবনা থেকে এককে প্রচেষ্টা নিয়ে অত্যন্ত ক্ষিপ্র গতির 11 নম্বর জার্সি ইমরান হোসেন যাওয়ার চেষ্টা করেছিলেন মাঠের। দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দক্ষিণে প্রান্ত যেন দর্শকদের একটা মিলন মেলায় পরিণত হয়ে গিয়েছে। তারা কিন্তু সবুজ গালিচায় বসে বসে খেলার উপভোগ করছেন, যেহেতু 45 নং ওয়ার্ডের বাসিন্দা অবশ্যই হবেন আমাদের সেই হোস্ট মাঠ হিসেবে। সেই চিন্তা ভাবনা থেকে দলের প্রেরণা, দলের ভালোবাসা যুগিয়ে যাচ্ছেন। শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, বিশ্বাসবোধটা কিন্তু আমাদের বেড়ে গিয়েছে আগের যে কোনো সময় থেকে তাদের উপস্থিতির মধ্য দিয়ে। দলের প্রাণ, দলের জান হচ্ছে আমাদের দর্শকরা, সেই চিন্তা ভাবনা থেকে ছুটে এসেছেন। যেহেতু আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বিশেষ করে আজকের যে দুটো ওয়ার্ডের খেলা আমরা উপভোগ করছি। ওয়ার্ড নং সে 72, যে 72 সালের কথা আমাদের মনে পড়ে যায় 1972 সনের 10ই জানুয়ারি তারিখে, এবং এই জাতির শ্রেষ্ঠ সন্তান যাকে আমরা বলে থাকি হাজারে বছরের সেই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন সেই 1972 সনে। সকালের সেশনে আমরা একটা খেলা উপভোগ করেছিলাম, সেই 71 নং ওয়ার্ডের আমরা দর্শন পেয়েছিলাম। সেদিন আমরা বলেছিলাম 1971 সালটা আমাদের কাছে স্পেশাল, 1972 সন আমাদের কাছেও কিন্তু স্পেশাল। এই সমস্ত স্পেশাল যখন সন এবং তারিখগুলো চলে আসে, সেই কথাগুলো কিন্তু আমাদের পরতে কিন্তু চলে আসে। সম্মানিত সুধী মণ্ডলী, আক্রমণ যাওয়ার চেষ্টা, বিশেষ করে পিছিয়ে থাকা দলটি আমাদের 72 নং ওয়ার্ড, তারাও কিন্তু সমানভাবে পারঙ্গম, তারাও কিন্তু ক্যাপাবিলিটি আছে তাদের জয়ের, সেই দিক দিয়ে চেষ্টা করে যাবেন। যেহেতু হ্যাভ এ সাফিসিয়েন্ট টাইম ইন দ্য হ্যান্ড, ট্রাই টু দ্য বেস্ট ওয়ান, হাউ ডাজ কাম ব্যাক দ্য ইকুয়াল পজিশন বাই দ্য ওয়ান গোল। একটি গোল পরিশোধের মধ্য দিয়ে বাই দ্য পেট কীভাবে এগিয়ে আসা যায়। যেহেতু অনেক ইতিহাস আছে, ইন্ডিভিজুয়াল আমরা যে সময়গুলি বলি, বিশেষ করে আমাদের বাড়তি সময়গুলি বলি, সেখানেও বহু দলকে আমরা কামব্যাক করতে দেখেছিলাম।
2 থেকে 3 মিনিটের ভিতরে 3টি গোলের সন্ধানটাও আমরা দেখেছিলাম। সেই প্রত্যয়, সেই ভালোবাসা নিয়ে যদি এগিয়ে যেতে পারে, সেই প্রত্যয় নিয়ে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন ওয়েতে 72 নং ওয়ার্ড। আক্রমণে উঠে আসার অন্যতম 9 নম্বর আক্রমণে যাওয়ার চেষ্টা করে, বিশেষ করে আমাদের শুভেচ্ছা দূত হিসেবে দীর্ঘ পথ পরিক্রমা আমাদের সাথে আছেন। অত্যন্ত ঐতিহ্যবাহী সেই রংধনু আমাদের সামাজিক সংগঠন পূর্ব আকাশে অর্থাৎ ঊর্ধ্ব আকাশে যখন আমাদের 7টি রঙের রংধনুর জন্ম হয়ে থাকে এবং সেইভাবেই কিন্তু 7টি রঙ নিয়ে একই রংধনু নামটা আমরা পেয়েছি। যারা আমাদের মাঠে এসে আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন, দর্শকদেরকে ভালোবাসা জানিয়েছেন, মানুষের ভালোবাসা নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন এই প্রত্যয় করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান মালার পক্ষ থেকে। এবং প্রধান উপদেষ্টা মনিরুল হক রবিন, তার নেতৃত্বে আজকে কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছি শুভেচ্ছা দূত রংধনু সামাজিক সংগঠন। একজন খেলোয়াড়ের দুজন খেলোয়াড়ের পরিবর্তন 45 নং ওয়ার্ডে, তার মধ্যে 17 নং জার্সিধারী 16 এবং 17 পাশাপাশি জার্সি নাম্বার দেখা যাক এই চান্সে কতটুকু ইতিহাস রচনা করতে পারেন। কিন্তু না, ব্যাক পজিশনে গোলরক্ষকের কাছে পাঠিয়ে দিয়েছে গোলরক্ষক, তিনি কিন্তু হাত দিয়ে ধরতে পারবেন না। 1980 সন থেকে কিন্তু এই বিধিনিষেধটা আমাদের সেই খেলার সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ খেলাকে আকর্ষণীয় করার জন্য এবং টাইম যেন কিল করা না হয় সে চিন্তা ভাবনা থেকে এই আইনটিও কিন্তু আমাদের মধ্যে এসেছে। ব্যাক পজিশনে ধরলেই কিন্তু ইনডাইরেক্ট ফ্রি কিক পেয়ে যাবে প্রতিপক্ষ। ডান দিক থেকে আক্রমণে উঠে আসার চেষ্টা করে যাচ্ছেন 10, 16, 17, 11 বিশেষ করে 10, 11 উঠবে। 16 এবং 17 দুজন খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন, তার মধ্যে 10 নম্বর এবং 11 নম্বর তারা পরিবর্তন হয়ে গিয়েছেন। কিন্তু আমরা বলে থাকি নতুন প্রাণ ভোমরারা কিভাবে তাদের জয়টাকে ধরে রাখতে পারেন সেই চিন্তা ভাবনা থেকে 45 নং ওয়ার্ডে দুজন খেলোয়াড়কে পরিবর্তন করা হচ্ছে। দৃষ্টি আকর্ষণ করছে রেফারির আমাদের 16 এবং 17 দুজন খেলোয়াড় এট আ টাইম তারা মাঠে প্রবেশ করবেন। যেহেতু সর্বোচ্চ 5 জন খেলোয়াড় মাঠে প্রবেশ করতে পারবেন, তার মাধ্যমে কিন্তু 3 বার সুযোগ পাবেন, 5 জন 3 বারে ঢুকতে হবে। এটিও কিন্তু নতুন করে আইন করা হয়েছে, বিশেষ করে করোনা ভাইরাস কালীন সময়ে কিন্তু আইনগুলো তৈরি করা হয়েছে। আগে সর্বোচ্চ 3 জন খেলোয়াড় মাঠে প্রবেশ করতে পারতেন, পরবর্তী সময়ে কিন্তু 5 জন করে দেওয়া হয়েছে, বাট সেই 5 জন কিন্তু 3 বারে মাঠে প্রবেশ করতে হবে। ধন্যবাদ। এই আইনগুলি পরতে আমাদের জানা দরকার, আমাদের নতুন আগমনী সেই সমস্ত শিশুদের জন্য। কাকে দিবেন? চমৎকার করমর্দনের মধ্য দিয়ে এবং মোলাকাতের মধ্য দিয়ে তারা মাঠে ঢুকছেন। 11 আকর্ষণ আরেকজন মাঠের বাইরে চলে যাচ্ছেন, তিনি খুঁড়ি হাঁটছেন, অর্থাৎ আমাদের সহকারীর কাঁধে ভর করে তিনি কিন্তু মাঠের বাইরে চলে যাচ্ছেন। বিশেষ করে আমাদের জিসাদুল ইসলাম জিসান 10 নম্বর, যিনি দলের হয়ে কিন্তু দ্বিতীয় গোলটি করেছিলেন। অভিনন্দন। খেলার ধারটাকে আস্তে আস্তে বাড়িয়ে নেওয়া আপনার চেষ্টা চলে যাচ্ছে, লম্বা করে কিন্তু হাওয়ায় ভাসিয়ে দিলেন, হেড করলেন, আবার হেডের মাধ্যমে রিফ্লেক্টর করে দিয়েছেন মাঝ মাঠে বল। দেখা যাক সেখান থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিলেন, বাট গ্যাপ গলাতে পারলেন না থ্রোর মাধ্যমে। 72 নং ওয়ার্ড নিজেদের একেবারে সেন্টার পজিশন থেকে কিন্তু থ্রো করে দিলেন লম্বা করে। আক্রমণটা কিভাবে গ্রো করা যায় কিন্তু না পেয়েছিলেন, একাধিক খেলোয়াড়কে চমৎকার কাটিং করে সেভাবে কিন্তু সেটিং করে আক্রমণ ভাগে ঠুকে দিয়েছিলেন। এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন, এই মুহূর্তে কিন্তু আক্রমণে যাচ্ছেন ক্ষেপণা গতিতে। দেখা যাক কতজন খেলোয়াড়কে পিট করে গোলরক্ষক কিছুটা এগিয়ে এসেছেন। রাকিব থেকে এই মুহূর্তে তার সতীর্থ খেলোয়াড় 8 নম্বর নিয়ে খেলছেন, তাকে বাড়িয়ে দিয়েছিলেন। একটা ভালো উৎস রচনা করার আপ্রাণ চেষ্টা হয়েছিল, গোলের ব্যবধানটা যদি আরো বাড়ানো সম্ভব হয়। আবার আমরা বিশেষ করে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় হলুদ কার্ড দেখিয়ে সতর্ক বার্তা দিলেন। একজন খেলোয়াড় পড়ে আছেন মাঠের মধ্যে, তাকে সেবা শুশ্রূষার মাধ্যমে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চলছে। হলুদ কার্ড দিচ্ছে তো কাকে জানি একজন, দর্শকরা একটি খেলা পেয়েছেন দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায়। সেই খেলার মাধ্যমে লোকপ্রিয় খেলা ফুটবলের জনপ্রিয় খেলা ফুটবল সেই চিন্তা ভাবনা থেকে মাঠের পানে ছুটে এসেছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য নতুন
পথের যে আমরা একটা সন্ধান পেয়েছি সার্বিকভাবে আমাদের দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায়, সেই সন্ধান থেকে কিন্তু আমরা মাঠে আসতে পেরেছি। মাঠে আসার একটি সুযোগের সৃষ্টি হয়েছে, সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়েছে, মৈত্রী সেতু বন্ধন আমাদের রচিত হয়েছে এই একটি খেলার মাধ্যমে। সম্মানিত সুধী মণ্ডলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় স্থায়ী কমিটি, যেই কমিটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করে গড়ে তোলার জন্য, যেভাবে দীর্ঘ তিনটি টুর্নামেন্টকে তারা কিন্তু শতভাগে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম আমাদের মুকাদ্দেস হোসেন জাহিদ, যিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত থেকে সত্যিকার অর্থে প্রাণবন্ত একটা ফুটবল খেলা উপভোগ করছেন এবং সকলকে সেইভাবে কিন্তু মেসেজ দিয়ে যাচ্ছেন যে প্রাণের খেলা ফুটবলের ভিতরে যেন সেখানে কোনো রকমের কিন্তু বিচ্ছিন্ন ঘটনার জন্ম না হয়, সেই দিক দিয়ে কিন্তু একটা ভালো খেলা আমরা উপভোগ করছি। দুটি দলেরই ভিতরে কিন্তু বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বিরাজ করছে এই মুহূর্তে। তার মধ্যে ৭২ নং ওয়ার্ড এবং আছেন ৪৫ নং ওয়ার্ডের সম্মানিত সুধী মণ্ডলী। যেহেতু দুটো দলের ওয়ার্ডের আমাদের সম্মানিত কাউন্সিলর মহোদয় আজকে উপস্থিত থেকে তাদের দুটো দলকে প্রেরণা ভালোবাসার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ৪৫ নং ওয়ার্ডের আছেন হাজি শামসুজ্জোহা, ৭২ নং ওয়ার্ডের শফিকুল আলম শামীম, দুজনকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাতে চাই আমাদের মারুফ আহমেদ মনসুর, যিনি আমাদের সেই ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় স্থায়ী কমিটির অন্যতম পরিচালক হিসেবে কার্যতালিকা সম্পন্ন করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে, দীর্ঘদিন ধরে। তাকে অভিনন্দন আজকের এই অনুষ্ঠানমালার পক্ষ থেকে, যিনি ১০ নং ওয়ার্ড দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের একজন সফল এবং যোগ্য কাউন্সিলর। সম্মানিত সুধী মণ্ডলী, সেখান থেকে এইটা আর এইটা এবং বিশেষ করে ক্রীড়া সাংস্কৃতিক বিষয় স্থায়ী কমিটির পক্ষ থেকেও ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সমস্ত দর্শকদেরকে যারা ছুটে এসেছে তাদের প্রাণের খেলা ফুটবল খেলা দেখার জন্য। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকে শুভেচ্ছা দূত হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই রংধনু সামাজিক সংগঠন এবং এই ম্যাচের সার্বিক সহযোগিতা আছেন তারা, তাদেরকে অভিনন্দন জানাতে আমরা এতটুকু কিন্তু কালক্ষেপণ করিনি। পরতে তাদের নামগুলো আমরা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি এবং সেখান থেকেই ধন্যবাদ জ্ঞাপন করছি সকল খেলায় যিনি আমাদের সুবিধা অসুবিধাগুলো কিন্তু বুঝে, আমাদের ভাষা বুঝে আমাদের সময় মতন কিন্তু সেই যোগ্য সাপোর্ট যুগিয়ে যাচ্ছেন তুষার, তাকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই বিশেষ প্ল্যাটফর্ম থেকে। সম্মানিত সুধী মণ্ডলী, রংধনু সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা মুনির হক রবিন, সত্যিকার অর্থে কিন্তু আপনাদের প্রাণবন্ত এই সমস্ত সামাজিক কাজের মধ্য দিয়ে আগামী দিনের সমাজটা উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছে যাক এবং সমাজ উন্নয়নে আপনাদের অংশীদারিত্ব সত্যিকার অর্থে কিন্তু আমাদের বিশেষ ভূমিকা রেখে যাবে। যেহেতু আমাদের সৌরা টিভিও আছে আমাদের পথ চলার সাথী এবং সাথী হিসেবে, সেই সাথীকে আমরা সাথে নিয়ে আগামী দিনের পথটাকে আরও উন্নয়নের ধারায় নিয়ে যেতে চাই। যেহেতু তার সে ক্যামেরা বন্দি হয়ে যাচ্ছে আমাদের কাছে কিংবা দূরে কিংবা বহু দূরে, দেশে কিংবা বিদেশে বিভিন্ন স্থান থেকে আমাদের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঠ থেকে খেলাগুলো উপভোগ করছে। এই মাঠটি একটা সময়ে কিন্তু খেলা অনুপযোগী ছিল গত 4টি বছর আগে। প্রথম যখন আমাদের মেয়র কাপের পদযাত্রা শুরু হয়েছিল সেই সময়ে কিন্তু আসতে সক্ষম হয়েছিলাম, সৌভাগ্য হয়েছিল আমার এই মাঠে আসতে। ওই সময় খেলা উপযোগী ছিল না, বাট ওই সময় দৃষ্টি আমাদের কাটতে সক্ষম হয়েছিল আমাদের সেই ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের, সেই দৃষ্টি থেকে কিন্তু চমৎকার সৃষ্টি হয়েছে আমাদের একটি মাঠ। সেই মাঠকে কিন্তু একটি আন্তর্জাতিক মানের মাঠ তৈরি করেছেন। আগামী দিনে হয়তো বা এই মাঠ থেকে আমরা ক্রিকেটের সেই আনন্দ ঘন পরিবেশটাকে আমরা পাবো। যেহেতু ক্রিকেটের মধ্যে যে 4-6-এর যে জয়ধ্বনি আছে, সেই সমস্ত 4-6-এর জয়ধ্বনি শুনতে হলে কিন্তু লম্বা মাঠের প্রয়োজন, দীর্ঘ মাঠের প্রয়োজন, প্রশস্ত মাঠের প্রয়োজন। তার সকল কিছুই কিন্তু গুণাবলী বহন করে আছে আমাদের সেই দুপখোলার মাঠ, ইতিহাস রচনাকারী একটি মাঠ। যেই মাঠের এক অংশে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে আছে আমাদের 1885 সনে সেই ইস্টার্ন ক্লাব। সেই ক্লাবকেও আমরা বিশেষভাবে আজকে স্মরণে আনতে চাই। দিয়েছিলেন, দেখা যাক গোলরক্ষক বিট করতে পারলেন না, আপ্রাণ চেষ্টা ছিল আরেকটি গোলের ব্যবধানটাকে বাড়িয়ে নিতে অবদানে। যাই হোক, দিস ইজ এ পার্ট অফ দ্য গেম। খেলারই একটি অংশ। ডিফিকাল্ট পজিশন থেকে কিভাবে দলকে উত্তরোত্তর মান সম্মান বৃদ্ধি করা যায় সেটাই দেখিয়ে গিয়েছেন ৭২ নং ওয়ার্ডের আমাদের সেই গোলরক্ষক। দেওয়া থেকে সুপ্রিয় দর্শক ইমন হাওলাদার দিয়েছিলেন, লম্বা করে দিয়েছেন, রিসিভ করলেন, রিসিভ করে কি করবেন, একজনকে বিট করে ডাউন দ্য লেফটিং দিয়ে অর্থাৎ ফুল ব্যাক পজিশনে কিন্তু দুজন খেলোয়াড় বল দখলের লড়াই চলছে। যে লড়াই নিয়ে সকল দর্শকদের মাঝে কিন্তু বেড়ে গিয়েছে বড়াই। সত্যিকার অর্থাৎ বড়াইয়ের জায়গাটাকে পরিপূর্ণ করেছে আমাদের দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন, যাদের সার্বিক ব্যবস্থাপনায় আমরা চমৎকার একটি ক্রীড়া প্রতিযোগিতা পেয়েছি। যে প্রতিযোগিতার অন্যতম আমাদের চতুর্থ আসর আমাদের জমকালো হয়ে উঠছে। সম্মানিত সুধী মণ্ডলী, যেহেতু খেলার চলন বলন ধরন করে বলে দিয়েছে আমাদের আগামী দিনের পথটা কতটুকু সুন্দর হবে, লম্বা হবে, দীর্ঘ হবে। আজকের এই প্ল্যাটফর্ম থেকে 2-0 গোলের 2টা না গোল
সেই 2-0 গোলের যখন অবস্থান, তখন আবারও মাইক্রোফোনে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমাদের সেই প্রিয় রাশেদুল হাসান দেওয়ান। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব নজরুল ইসলাম খান। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মাঠে এসে দলকে অনুপ্রাণিত করে যাওয়া 45 নম্বর ওয়ার্ডের যে সকল সমর্থক রয়েছেন এবং 72 নম্বর ওয়ার্ডের যে সকল সমর্থক রয়েছেন। অনেক দর্শক কিন্তু মাঠে এসে ম্যাচ উপভোগ করছে। চমৎকার উপভোগ্য একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই ম্যাচে কিন্তু 45 নম্বর ওয়ার্ডের হয়ে খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অংশগ্রহণ করা শেখ রাসেল ক্রীড়া চক্রের একজন খেলোয়াড়, যার নাম হচ্ছে ইমন মাহমুদ। 45 নম্বর ওয়ার্ডের দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে চমৎকার ভাবে এগিয়ে চলেছে 45 নম্বর ওয়ার্ড। এই মুহূর্তে 45 নম্বর ওয়ার্ডের লিড 2-0 গোলে এগিয়ে আছে 72 নম্বর ওয়ার্ডের বিপক্ষে। দলের হয়ে যে দুজন স্কোর করেছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিসাদুল ইসলাম জিসাদ, তিনি গোল করেছেন, এবং গোল করেছেন জুনায়েদ ইসলাম। দুটো গোল করেছেন 45 নম্বর ওয়ার্ডের হয়ে। বাবরান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা 72 নম্বর ওয়ার্ড। এখনো আক্রমণের সুযোগ রয়েছে, তবে 45 নম্বর ওয়ার্ডের ডিফেন্ডার শেষ মুহূর্তে চমৎকার দৃঢ়তায় বলটিকে সীমানার বাইরে পাঠিয়ে থ্রোইং এর মাধ্যমে রক্ষা করলেন। খুব বেশি সময় নেই, অতিরিক্ত সময় খেলা শুরু হবে। মাত্র 4 মিনিট সময় রয়েছে। অতিরিক্ত সময়ে 4 মিনিট খেলার সুযোগ পাবে। আবারও আক্রমণে বা প্রান্ত দিয়ে দলীয় অধিনায়ক ইমন পাঠিয়েছেন রাকিবকে উদ্দেশ্য করে, এবারেও কিন্তু ব্যর্থ হলেন রাকিব। দুর্দান্ত খেলেছেন পুরো ম্যাচে, বা প্রান্ত দিয়ে আগ্রাসী ভূমিকায় একের পর এক মুহুর্মুহু আক্রমণ করে গেছেন। শেষ মুহূর্তেও কিন্তু তিনি আরো একটি আক্রমণ করলেন, কিন্তু দলকে যে কাঙ্ক্ষিত লিড অর্থাৎ 2-0 গোলের লিডটিকে কিন্তু তিনি বাড়াতে ব্যর্থ হয়েছেন রাকিব। এই রাকিব গোল করতে না পারলেও দিনের অন্যতম সেরা একজন পারফর্মার 45 নম্বর ওয়ার্ডের হয়ে এই মুহূর্তে নিঃসন্দেহে বলা যায়। তার চমৎকার পাসে কিন্তু একটি গোল আদায় করে নিয়েছিলেন জিসান, অর্থাৎ দলের প্রথম গোলে কিন্তু তার অবদান ছিল। আবারও দলীয় অধিনায়ক ইমন বাড়িয়েছেন, গোলে সহজ সুযোগ, কিন্তু অফসাইড কল হয়েছে, যার ফলে অফসাইডের ফাঁদে পড়ে কিন্তু আরো একবার গোল এর সুযোগ থেকে বঞ্চিত হলেন 45 নম্বর ওয়ার্ড। কজন? একজন শেষ হয়ে গেছে। আগে কটা দিছ? একসাথে দুটো তো দিছে, এই সাথে একটি গোল কিন্তু হয়ে গেল, সেই সাথে 3-0 গোলে লিড নিয়ে নিল 45 নম্বর ওয়ার্ড। 7 নম্বর গোল করতে 7 নম্বর পারছে পরে 7 নম্বর গোল। আজান দিতেছে, আজান শেষ হবে। কাগজটা 72 কাগজটা 72 কাগজ শেষ করতে গেলে ঠিক আছে 3-12 ঠিক আছে।
খেলোয়াড় পরিবর্তনের। একটা বাদ, 3 নাম্বারটা বাদ, 3 নাম্বারটা বাদ। আজানের বিরতিতে কিন্তু আরো একটি গোল আদায় করে নিয়েছেন রাকিব, যিনি বারবার বা প্রান্ত দিয়ে আক্রমণ করে যাচ্ছিলেন, যার কথা বারবার বলছিলাম। তিনি বারবার গোলের কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন, তবে এবারে চমৎকার দৃঢ়তায় কিন্তু গোলটি আদায় করে নিয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত রাকিব। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা মাঠে এসে উপভোগ করছেন মেয়র কাপ 2024 এর সিজন 4 এর আজকের দিনে দ্বিতীয় ম্যাচটি। এই ম্যাচটিতে লড়াই করছে 45 নম্বর ওয়ার্ড এবং 72 নম্বর ওয়ার্ড। 45 নম্বর ওয়ার্ড এই মুহূর্তে 3-0 গোলে এগিয়ে রয়েছে। 72 নম্বর ওয়ার্ড শেষ বাঁশি বাজার অপেক্ষায়। দর্শকরা কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে উপভোগ করছে আজকের ম্যাচটি। তারা কিন্তু সেলিব্রেশনের জন্য শেষ মুহূর্তে অপেক্ষা করে যাচ্ছে। আসলে শেষ বাঁশি বাজার জন্য সবাই অপেক্ষা করছে, কারণ 3 গোলের লিড, সেখান থেকে খুব বেশি সময় নেই, যার ফলে লিডের ব্যবধান সম্ভব। সেই সাথে কিন্তু শেষ বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। অভিনন্দন 45 নম্বর ওয়ার্ড 3-0 গোলে হারিয়ে, অভিনন্দন 45 নম্বর ওয়ার্ড 3-0 গোলে 72 নম্বর ওয়ার্ডকে হারিয়ে পরবর্তী রাউন্ডে কিন্তু উত্তীর্ণ হয়ে গেল এই 45 নম্বর ওয়ার্ড। সুপ্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ সবাইকে মাঠে এসে উপভোগ করার জন্য। দুপখোলা মাঠ মেয়র কাপ 2024 সিজন 4 এর আজকে দ্বিতীয় ম্যাচটি। অভিনন্দন জানাতে চাই 45 নম্বর ওয়ার্ডকে। 45 নম্বর ওয়ার্ডের হয়ে তিনটি স্কোরার আমরা পেয়েছি। জিসাদুল ইসলাম জিসান একটি গোল করেছেন, একটি গোল করেছেন জুনায়েদ ইসলাম এবং একটি গোল করেছেন রাকিব। প্রত্যেককে অভিনন্দন এবং শুভকামনা পরবর্তী রাউন্ডের জন্য। এই মুহূর্তে প্রেজেন্টেশন সেরিমনি অনুষ্ঠিত হবে। আমি প্রেজেন্টেশন অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আহ্বান করছি শ্রদ্ধেয় নজরুল ইসলাম খান আপনাকে। 7 নাম্বার রাকিব তো ম্যান অফ দ্য ম্যাচ। একটা অ্যাসিস্ট করছে না? 7 নাম্বার 7 রাকিব। রাকিব রাকিব ফার্স্ট এড বক্স, ফার্স্ট এড বক্স। সুপ্রিয় দর্শক আপনাদেরকে আরেকটা স্বাগত জানাচ্ছি ঢাকা মেয়র কাপ 2024 আজকের দিনে যেহেতু আমাদের ম্যান অফ দ্য ম্যাচ এটাকে আমরা বলে থাকি প্রেজেন্টেশনের পার্টি। সেই ম্যান অফ দ্য ম্যাচ স্ট্যান্ডে ইতিমধ্যে অবস্থান করছে। তিনি হচ্ছেন আমাদের জনাব হাজি। এই পর্যায়ে আমি মাইক্রোফোনটা হাতে তুলে দিতে চাই আমাদের সেই সফল এবং কাউন্সিলর জনাব মুকাদ্দেস হোসেন জাহিদ, আপনার হাতে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আজকে 45 আর 72 খেলায় 45 নং ওয়ার্ড 3-0 গোলে জয়লাভ করেছে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই প্রতিযোগিতায় ইমন বাবুর মতো খেলোয়াড় খেলেছে। তবে সবচাইতে বেশি আশা জাগিয়েছে আমাদেরকে এইটা যে আজকে ম্যান অফ দ্য ম্যাচ শেষ পর্যন্ত 2 জন ছিল, একজন হলো ইমন বাবু আর দ্বিতীয়জন হলো রাকিব। পরবর্তীতে শেষে রাকিব গোল করায় রাকিবকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হচ্ছে এবং আমরা এটা আশা করি যে রাকিবের মতো অসংখ্য খেলোয়াড় 45 আরো যে সকল ওয়ার্ড আছে সেই সকল ওয়ার্ড থেকে উঠে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ। এই চমৎকার প্রত্যাশা যেন এগিয়ে যায় সে রাকিব। আমাদের আজকে দ্বিতীয় খেলার ম্যান অফ দ্য ম্যাচের রাকিব। আমাদের সেই পুরস্কারটি গ্রহণ করছেন আমাদের সকলেরই সেই মুকাদ্দেস হোসেন জাহিদ, সেখান থেকে উপস্থিত আছেন 45 নং ওয়ার্ডের
সম্মানিত আমাদের সেই কাউন্সিলর জনাব হাজী শামসুজ্জামান উপস্থিত আছেন 72 নম্বর ওয়ার্ড শফিকুল আলম সাহেব সকল হাত থেকে। বিশেষ করে আমি রাকিবকে একটু আমাদের স্ট্যান্ডে রাখছি, যেহেতু প্রত্যাশিত জয় যেন আমার দলের হয়, সেই প্রত্যাশিত জয় পেয়েছেন, কতটুকু আনন্দ মনের ভিতরে আপনি সেখান থেকে পাচ্ছেন। এবারের মতো জয়লাভ করলাম, আমাদের টিমের সবাই ভালো খেলেছে, বিশেষ করে ইমন ভাই আমাদের জাতীয় প্লেয়ার, সে বর্তমান খেলছে, বসুন্ধরা ক্লাবে খেলছে, আবাহনীর মতো ক্লাবে খেলছে। তাকে ইমন ভাইকে আমরা দলে পেয়ে অনেক আনন্দিত। আমাদের ইমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে খেলার জন্য। তিনি অনেক ব্যস্ত মানুষ, তাও তিনি আমাদের সাথে সময় দিয়েছে, খেলেছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবাই ভালো খেলেছে, 11 জনই ভালো খেলেছে, আমরা জয় পেয়ে খুব আনন্দিত, খুব আনন্দিত। এখানে মেয়রকে অনেক অনেক ধন্যবাদ এইসব টুর্নামেন্ট আয়োজন করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। সব এটা এই টুর্নামেন্ট প্রত্যেক বছর যেন হয়, তাকে বিশেষভাবে অনুরোধ করব। এই খেলা হলে সব ওয়ার্ড থেকে একটা একটা করে টিম হবে, সবাই খেলার মধ্যে থাকবে, মাদক থেকে দূরে থাকবে এখানেই। আর আমাদের সবাই 11 জনকে ধন্যবাদ, কোচ, টিম ম্যানেজার, কাউন্সিলর এবং আমাদের আওয়ামী লীগের সভাপতি হাসান আসকারি কাকা, জোড়া কাকু আছে, রবিন ভাই আছে, তার ছেলেও আছে, সবাই আছে আমাদের টিমকে, সবাই ধন্যবাদ। আর সবাইকে ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য, তারা সহযোগিতা না করলে আমি সেটা খেলা করতে পারতাম না। আমাদের টিমের সকলকে ধন্যবাদ, এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় কাউন্সিলর জনাব হাজী শামসুজ্জামান যেহেতু চমৎকার একটি মাঠ পেয়েছে, আগামী দিনের সে বসন্তদেরকে আপনি বিভিন্নভাবে সাপোর্ট জুগিয়ে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় এর আগে কিন্তু 4 গোলে জয়লাভ করেছেন, আজকে 3-0 গোলে জয়লাভ করেছেন। কেমন লাগছে মনের ভিতর? ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় নগর পিতাকে, যার নেতৃত্বে আজকে এই টুর্নামেন্ট, এবং আমরা সবাই এই টুর্নামেন্ট নিয়ে একটা উদ্দীপনা যাপন করছি এবং সবাই আমরা আনন্দিত। আজকে এই খেলাটা আমার ওয়ার্ডে হওয়াতে আমি আরও বেশি আনন্দিত হয়েছি। খেলা হয়েছে আমার মামার সাথে 72 নম্বর ওয়ার্ড, মা অবেগনা খেলা ছিল, খেলা জয় পরাজয় আছে। এলাকাবাসীরা আমি বলবো যে আপনারা খেলার প্রতি আসেন, আপনাদের এই মাঠ যেহেতু মেয়র সাহেব উপহার দিয়েছেন, আপনারা খেলাতে আসেন। আমরা মাদক চাই না, আমরা খেলাধুলা চাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে আমরা আসতে চাই আমাদের সেই 72 নং ওয়ার্ড, যে মামা ভাইনা যেখানে আপদ নেই সেখানে চমৎকার কথা বলেছেন আমাদের সেই শফিকুল আলম সাহেব। যেহেতু আমরা বলে থাকি আপন ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া, সেখান থেকে আমরা পেয়েছি ঢাকা মেয়র কাপ 2024। সেই কাপটা পেয়ে কিন্তু উত্তাপ ছড়িয়ে যাচ্ছে আমাদের এই পুরো 75টি ওয়ার্ডের মধ্যে দিয়ে, এবং সেখান থেকে মেয়র কাপকে কিভাবে আপনি প্রশংসার সাগরে এগিয়ে নিয়ে যেতে চান? ধন্যবাদ সকলকে। মেয়র কাপ 2024 যে আজকে এখানে অনুষ্ঠিত হলো 45 নং ওয়ার্ড এবং 72 নং ওয়ার্ড। আসলে আমরা একটা সুন্দর খেলা উপভোগ করলাম। আসলে 45-এর প্রতিটা প্লেয়ারকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি, যাতে সামনের দিনগুলো তারা ভালো মতো এগিয়ে যায়। আর আমাদের মাননীয় মেয়র মহোদয় পেশা শেখ ফজলুল তাপস আজকে যে উদ্যোগ নিয়েছে, উদ্যোগের ফসল এটা, তো তাকে ধন্যবাদ জানাই। আমরা আসলে যেটা 45-এর কাউন্সিলর বলেছে যে আমরা মাদক চাই, আমরা খেলা চাই, আসলে আমরা খেলার মধ্যেই থাকতে চাই। আর মেয়র মহোদয়ের কাছে একটা দাবি যে প্রতিটা ওয়ার্ডে যাতে খেলার একটি করে মাঠ করে, যেহেতু আমাদের ওয়ার্ডে মাঠ নাই, আমাদের ছেলেমেয়েরা আসলে সেইভাবে খেলা গড়ে উঠতে পারতেছে না, তাই মেয়র মহোদয়ের কাছে একটা মাঠ চাই আপনাদের মাধ্যমে, যাতে প্রতিটা ওয়ার্ডে যদি মাঠ থাকে তাহলে আমাদের আরও ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তিনি প্রত্যাশা করেছিলেন মাঠ যদি হয় বেশি বেশি আনন্দের সৃষ্টি হবে, রাশি রাশি, সেখান থেকে মাদককে করতে পারবো পরবাসী।